বাজান রে, এটা কি হয়ে গেল বাজান? এটা তো আমি চাই নাই। এমন একটা সুখবর, 1 সপ্তাহ পরে তোর ভাইয়ের বিয়া, এখন এই সময় তুই দুনিয়া ছাড়া চইলা গেলি বাজার। বাজার রে, এই সময় তো এটা কি হয়ে গেল রে বাজার? মা, ঘরে চলো। খারাপ বাজান, তোর লগে আমার কথা আছে। কি কথা মা? বাজান, তোর মেজো ভাবির পেটে তোর মেজো ভাইয়ের সন্তান, মানে আমাকে বংশের প্রদীপ। তাই আমি কই কি কই, তুই তোর মেজো ভাবির বিয়া কর। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি দেখতাছি আর কি শুনতাছি? আমার শাশুড়ি আমার দেওরের কইতেছে বিয়া করতে, তাও আবার হে পতি না রে। 2 দিন পরে আমার ছোট বোনের লগে আমার দেওরের বিয়া করামু। মা, তুমি এগুলো কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি আমার মেজভাবিরে বিয়ে করবো মানে? মেজভাবি তো পোয়াতি। আর তাছাড়া সামনের শুক্রবার আমার বিয়া। আমি যারা ভালোবাসি, আমার ভাবির ছোট বোন। না না মা, এটা হয় না, এটা কোনোদিনও হয় না। আমি মেজভাবিরে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি অক্ষণ আমার বাপের ফোন দেব। আব্বা, আব্বা তুমি কই আছো? তুমি অক্ষণ আমগো বাড়িতে আহো। আমার ছোট বোনটারে একেবারে বউ সাজায় তারপরে লয়ে আইবা। এদিকে ঘটনা গইটা গেছে। আরে বাবা তুমি আহো, তুমি আইলেই সব বুঝতে পারবা। রাখি পড়াইতাছি, পোয়াতিটার লগে বিয়া আমার দেওরের। দেখ বাবা, তুই যদি মেজো বউরে বিয়া না করস, ওর পেটের সন্তানটার কি হইব? ওই বাচ্চাটা তো এতিম হয়ে যাইব গা। ওর বাপ মা নিশ্চয়ই চাইবো ওরে অন্য কোনো জায়গায় বিয়া দিতে। আর তুই যদি বিয়া করস, তাহলে আমাকে বাড়ির সন্তান বাড়িতেই রইলো, ও তার পিতৃ পরিচয় পাইলো। আর এই কথাটা আমি অনেক ভাইবা চিন্তাই তোরে কইতাছি। মা, এটা কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব না মা। গ্রামবাসী সবাই জানে সামনের শুক্রবার আমার বিয়া। আমার পক্ষে সম্ভব না মা। আমি আমার ভাবির নিয়ে সংসার করতে পারবো না। তাছাড়া আমার ভাবি এই বাড়িতে থাকবে, সমস্যা কি? বাচ্চা এই বাড়িতেই হবে। আমাদের আমাদের পরিচয়ে বাচ্চা মানুষ হবে, বড় হবে। বাজান, তুই একটা কথা বোঝার চেষ্টা কর। তুই যদি তোর মেজো ভাবিরে বিয়া না করস, তোর মেজো ভাবির বাপকে আমাকে বাড়িতে রাখবো, নিশ্চয়ই এই বাড়ি থেকে নিয়ে যাইতে চাইবো আর অন্য জায়গায় বিয়া শাদী দিব। তখন এই বাচ্চাটা তুই এতিম হইয়া যাইব। তুই বিয়ার কথা কইতাছস, দরকার হইলে আমি মাহির বাপের পায়ে হাতে ধইরা মাপ চাইলমো, কমু যে আল্লাহর রাস্তায় বিয়াটা বন্ধ করেন। আমার পোলারে আপনার মায়ের বিয়া করানো সম্ভব না। মেজবু অনেক লক্ষ্মী বাজার, তুই মেজবুরই বিয়া কর, বাচ্চাটাও পিতৃ পরিচয় পাইব। তুই বুঝস না কেন? মা, এটা অন্যায়, এটা অবিচার। তুমি জানো আমি মাহিরে কত ভালোবাসি। আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আর তার থেকে বড় কথা হলো, ও আমার অনেক ভালোবাসে। এত বড় লোকের মাইয়া হয়েও ও ওর বাপেরে বুঝাইছে, রাজি করাইছে আমার জন্য বিয়েতে। এখন কিভাবে সম্ভব? মা, তুমি 3টা জীবন নষ্ট করে দিও না মা। আমি যদি আমার মেজো ভাবিরে বিয়ে করি, আমি সুখ পাবো না, আমি শান্তি পাবো না। আর ওদিক দিয়ে মাহি, যার সাথে আমার বিয়ে ঠিক, ওই মেয়ে ও সুখ পাইবো না, শান্তি পাইবো না। এদিক দিয়ে আমার মেজো ভাবিও শান্তি পাবে না। 3টা জীবন তুমি নষ্ট করো না মা। আল্লাহর রাস্তায় আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি 3টা জীবন রে এরকম মাইরা ফেলাও না মা। এদিক দিয়ে যে তোর মা মরে যাইতেছে গা, তোর মায়েরে বাঁচাবি না? তোর মার কথা তোর রাখা উচিত না? তুই তো সন্তান, সন্তান হিসেবে তো মার প্রতি কর্তব্য আছে নাকি? আমি তোরে শেষবারের মতন কইয়া দিতেছি, মেজো বউরেই তোর বিয়া করতে হইব। এই আমার শেষ কথা।
খবরদার এই ধরনের কথা আর কোনো সময় বলবো না। তোমার মুখ থেকে যেন আমি এই ধরনের কথা না শুনি। সন্দেহ যাইতাছে গা, আমার আব্বা এখন তোরে আইতাছে নাকি? উফ, আব্বা তুমি আইছো? এদিকটা তো সর্বনাশ হয়ে যাইতাছে। কি সর্বনাশ হতেছে? আমার শাশুড়ি আছে না, তার মেজো পোলার বোন লাগে আমার দেওরে বিয়া দিতে চাইতাছে। কি করতেছে সেটা তুই? ও আব্বা, আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। কি ব্যাপার বিয়ে সাহেব, এই সময় আপনি আপনার মাইয়ার লয়ে আমাকে বাড়িতে? আমি আমার মায়ের নিয়ে মনে কি করুম? আপনি ভিতরে ভিতরে এত শয়তানি পাকাইতেছেন, এইটা তো আমি বুঝতে পারিনি। আপনার তো কপাল ভালো যে আমার মতন একজন বড় লোকের মাইয়ারে আপনার ছোট পোলার লগে বিয়া দিতে আমি রাজি হয়েছি। আপনি কি কইরা আপনার মেজো পোলার বউরে আপনার ছোট পোলার লগে বিয়া দিতে চাইতেছেন? তা আবার পথই আপনার মেজো পোলা মইরা যাইতে না যাইতে আপনার মেজো পোলার বউরে আপনার ছোট পোলার ঘাড়ে চাপাই দিতেছেন। এটা আপনি কোন দেশি নিয়ম পাইছেন? দেখেন বিয়ে সাহেব, আমার মেজো পোলার বউয়ের পেটে আমার মেজো পোলার সন্তান, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার ছোট পোলার লগে বিয়া দিব। আর আপনি যদি আপনার মাইয়ারে আমার ছোট পোলার লগে বিয়া দেন, তাহলে আমার মেজো পোলার বউয়েরই বা কি হইব, আর তার পেটের সন্তানেরই বা কি হইব? তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি মেজো পোলার বউয়ের লগেই ছোট পোলার বিয়া দিব। আমি আপনার পোলারে অনেক ভালোবাসি। আমি জানেন অনেক কষ্টে আমার আব্বারে রাজি করাইছি এই বিয়ের জন্য। কেউ রাজি ছিল না। আমার জন্য অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আইছে। আব্বা সরকারি চাকরি, পুলিশ, বড় বড় ব্যবসায়ী, অনেকরে খেদাই দিছি, খালি আপনার পোলার বউ হমু দেখা। আর আপনি আমার লাগে এমন করতেছেন? দয়া করে আপনি এরকম করেন না, আমি আপনার পোলারে ছাড়া বাঁচুম না। দেখো মা, আমি তোমারে আমার ছোট পোলার বউ হিসাবে আমি মাইনা নিতে পারবো না। তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও। এই বিএন সাহেব, আপনি কথাবার্তা সাবধানে কয়েন। আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি আমার মায়েরে অনেক সাবধান করছি। আমি আমার এক মায়েরে দিয়া তো পস্তাইতাছি, আর এক মায়েরে বিয়ে দিমু? আপনাকে মতন গরিবের কাছে বিয়ে দিতে তো আমি রাজি হই নেই। আমার মায়া আপনার পোলারে ভালোবাসে বইলা তাই আমি রাজি হয়েছি, আমার মেয়ের সুখের কথা চিন্তা করা। আমি কি সাদে আমার মেয়েরে বিয়ে দিচ্ছি? গ্রামের মধ্যে আমি ছোট হয়ে যাবো, তারপরও আমার মায়ের মুখের দিক তাকায়া আমি রাজি হয়েছি। আমার মায়েরে আমি নিয়ে যাবো মানে এটা আপনি কেমন কথা কইতেছেন? সামনের শুক্রবার আমার মায়ের লাগে আপনার ছোট পোলার বিয়া, আমি গ্রামে মুখ দেখামো কি করা? আব্বা তুমি কারে কি বুঝাইতাছো? আমার শাশুড়ি তার মেজো পোলার বোন লাগে তার ছোট পোলারে বিয়া দিবই। তুমি যতই কও, আরে হ্যার তো মান সম্মান নাই। আমার শ্বশুর বাড়ির মানুষের যদি মান সম্মান থাকতো তাহলে 2 দিন হয় নাই মেজো পোলায় মারা গেছে। হে মেজো পোলার বোন লাগে ছোট পোলারে বিয়া দিতে চাইতাছে। পেস্টের লগে যেমন ব্রাশ ফ্রি পাওয়া যায়, সেরকমের মেজো পোলার বোন লাগে একটা বাচ্চা ফ্রি দিব। তোমার মান সম্মান থাকলেই কি আর না থাকলেই কি, এতে আমার শাশুড়ির কিচ্ছু যায় আসে না। বড় বউ, সাবধানে কথাবার্তা কও। এই সংসারে আমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই হইব। আমি এত কথা শুনতে চাই না। এই যে আমি আমার মাইয়ারে দিয়ে গেলাম আপনার ছোট পোলার বউরে, বুঝালন? আয় তুই আমার লগে ঘরে আয়। বুঝলাম না এইটা কি হয়ে গেল গা। যাই হোক না কেন, আমি এই মাইয়ারে কোনোদিনও আমার বাড়ির বউ হিসাবে মাইনা লমু না। আমার মেজো বউরে আমার ছোট পোলার লগে বিয়া দিব। এদিকে তোরে কি আল্লাহ কোনো বিবেক বুদ্ধি দেয় নাই? তুই দেখোস না এই বাড়িতে, এই গরিব বাড়িটার মধ্যে তোর বড় বোনে বউ আয়া তার জীবনটা শেষ করছে।
ওখানে তুই কেন আমার দেওরে প্রেম করে তুই এইবারে নিব হইতে চাইতাছস? অঞ্জে তোর সামনে আমার বাপের অপমান করলো, তোরে অপমান করলো আমার শাশুড়ি, আমার কি মান সম্মানটা রইলো? আমারও তো মান সম্মানটা শেষ করলো। দেখো আপা, এত কথা কই আমার লাভ নাই। তোমরা আমার যতই বুঝাইবা ততই আমি অবুঝমো, কারণ আমি তোমার দেহরে ভালোবাসি। আর আমাকে ভালোবাসা আজকের না, হেও আমার অনেক ভালোবাসে। তোমরা কেন বুঝতেছো না? আমার ভালোবাসার মানুষরে আমি অন্য কারো পাশে দেখতে পারো না, আর সেও অন্য কারো নিয়ে সুখী হইব না। তোমরা শুধু শুধু এই বিয়ের আয়োজন করতেছো। তোমার শাশুড়ি আমারে না বুঝায়, তারে একটু বুঝাও। এই তুই আবার এটা কি কইতাছস? আমরা মেজো বাবির লগে আর আমার দেওরের লগে বিয়ার আয়োজন করতাছি। আরে তোর লগে আর আমার দেওরের লগের প্রেমের সম্পর্ক তো আমি আর আমার বাপে মাইনেই লইলাম। অন্ত মাঝখানে দেওয়া লয়া খারাইছে আমার শাশুড়ি। শোনো আপা, তোমার শাশুড়ি যতই নাটক করুক আর যতই বেকায় বসুক, দেখবা এই বিয়ে হইব না। কারণ আমি আমার ভালোবাসার মানুষের চিনি, সে কোনোদিনও আমার রেখা অন্য কোনো মাইয়া বিয়ে করব না। বুঝতে পারছো? আর মেজো ভাবি তো দূরের কথা। আরে আমার দেওরে তো মেজো বাবিরে বিয়া করব না, একদম সাপ সাপ করে আমার শাশুড়িরে না কইরা দিছে। কিন্তু আমার শাশুড়ি তো তোর পক্ষে না। আপা, আমি তোমার ছোট বই, তুমি খুব ভালো করে আমার চিনো। আমি আমার ভালোবাসার লইগা তোমাকেও কথা শুনি নাই, তোমাকেও রাজি করাই ছাড়ছি। আর সেই জায়গায় তো তোমার দেওরের মা মানে তোমার শাশুড়ি, কোনো কিছুই আমার আর তোমার দেওরের মাঝখানে দেওয়াল হইতে পারবো না। আমি কথা কম, আমি আমার ভালোবাসার মানুষের লগে কথা কম, তারে বুঝামো সে কি চায়। তারপর যদি কোনো সিদ্ধান্ত আমার নিতেই হয় তখন নেব, কিন্তু তার আগে আমি কোনো সিদ্ধান্তে যাবো না। আমার দেবরে তো তোরেই চায়, কিন্তু যত নষ্টের মূল হয়ে দাঁড়াইছে তো আমার শাশুড়ি। আমি বুঝতেছি না তোমার শাশুড়ির মাথায় কি ভূত চাপছে? আরে মেজো পোলায় মইরা গেছে দেখে মেজো পোলার বউরে কি ছোট পোলার কাছে বিয়ে দিতে হইব? কেন? সন্তানটা হোক, আমি নিমু, আমি পালমু না। তা না, সে ওই গলার কাটা ঝুলাই রাখবো। আমি কয়া দিতাছি, আমার লগে যদি তোমার দেওরের বিয়ে না হয় না, তাহলে তাহলে আমি কি করবো তোমরা খালি দেখবা। খারাপ একটা কিছু আমি করে ফেলবো। খবরদার ছোট বোন, তোর মাথার ভিতরে কোনো উল্টাপাল্টা চিন্তা ঢুকাবি না। আমার দেওরে কিন্তু মনে প্রাণে তোরেই ভালোবাসে, আর ভালোবাইসাও যাইব। আমার শাশুড়ি এক দেওয়াল, আর আমার মনে হইতাছে এই বাড়ির মেজো বউ আছে না, এই বাড়ির মেজো বউ চায় না আমার ছোট বোনের লগে আমার দেওরের বিয়ে। কারণ দুই বোন আমরা এই বাড়ির ভিতরে বউ আমু, তাহলে আমগো পাল্লাটা বাড়ি হইব, মেজো বউ এখানটা ঠেকা যাইব গা, আমগো লগে কোনো কিছুতে পারবো না। এটার লেগে আমার দেওরের দিকে চোখ দিছে। আর না তো আমার শাশুড়ি যতই কোক, মেজো বউ কেন আমার দেওরের বিয়া করার লেগে হক হইব ক? শোনো আপা, কার দল ভারী হইল আর কার কি হইল এটা আমার দেহার বিষয় না। আমি শুধু জানি আমি তোমার দেহরে ভালোবাসি, সে আমার আর আমি তার। আমাদের মাঝখানে কোনো কিছু আইব না, আর আমি কোনো কিছু আইতেও দেবো না। যদি আহে এটা কেমনে সরাইতে হয় তা আমার মাথায় সেট করা আছে। আচ্ছা আচ্ছা বোন, তোর মাথাটা অনেক গরম, তুই একটু বস শান্তি মতো, তোর মাথাটা ঠান্ডা কর। আমি তোরে লেবু দিয়ে একদম সুন্দর করে এক গ্লাস শরবত বানাই না দিতাছি। শোনো, এখন কোনো কিছুতে আমার মাথা ঠান্ডা হইব না। তোর মাথা ঠান্ডা হইব যার জন্য আমি ঘর ছাড়ছি, মানে তোমার দেওর রে, তারে খুঁজা পাইয়া তারে কটা কথা জিগাম, তাহলে আমার মাথা ঠান্ডা হইব। তোমার দেওর কই? আমার দেওরে এবারের মেজো বউরে বিয়া করব না, এটা লেগা দেখলাম আমার শাশুড়ির লগে ঝগড়া কইরা ইচ্ছা মতো ঝগড়া করছে, কইরা কই জানি গেছে গা। দেহ আপা, আমি যেহেতু আইসায় পড়ছি আর গ্রামের মানুষ জানে 7 দিন পর আমার এই বাড়িতে বিয়া, তাহলে বউ আমি এই বাড়ির হয়ে আইসারো। তোমার দেওর কারে বিয়া করবে আমিও দেখে সারো। কই আছে দেখাইতেছে না জানে। আচ্ছা ছোট বোন, তুই যেহেতু তোর জিদ্দের বাদ কুত্তারে খাওয়াবি, তাহলে আমিও আমার দেওরের লগেই তোরে বিয়া দিব। আমিও তোর বড় বোন, দেহি তগো বিয়া কে আটকায়। কি হলো? তুমি কি কোনো কথাই কইবে না, এরকম চুপচাপ খাড়ায় থাকবা? কিলো ভাবি, তুমি এই জায়গায় কেন আসছো? কেন আসছো মেজো ভাবি তুমি এই জায়গায়? কেন আইসা বুঝো না, নাকি আমার সামনে তোমরা নাটক করতেছো না বোঝার? কোনটা?
এখন তো সেই আইব তোমার কাছে, কারণ তুমি তো ওনার ভবিষ্যৎ স্বামী। কি বলতেছো তুমি এগুলা? তোমার কি মাথা ঠিক আছে? দেখছো দেখছো মেজো ভাবি, তোমার কারণে আমার ভালোবাসার মানুষ, যারা আমি আইজ বাদে কাল বিয়া করুম, সে কতগুলা কথা বলতেছে আমাকে আমি নাকি তোমার ভবিষ্যৎ স্বামী। খারাপ তো কিছু কই নাই, কিছু কইছি? অন্যায় কোনো কিছু কইছি? ভালোবাসছি, বিয়া করতে চাইছি, অথচ এখন তুমি চুপ কইরা আছো আর তোমার মাই বিয়ার ডালা সাজাইতেছে, তাই না? হাতের পুতুল পাইছো তোমরা, পেটে বাচ্চা নিয়া এই মানুষটারে বিয়া করতে পারতাছ, অথচ এতদিন আমার লাগে প্রেম ভালোবাসার সম্পর্ক কইরা আমারে গ্রহণ করতে পারতাছ না। তুমি আল্লাহর রাস্তায় চুপ থাকবা? চুপ থাকো একটু। দেখো দেখো মেজো ভাবি, তোমার কারণে আজকে আমার ভালোবাসার মানুষ আমাকে কতগুলো কথা বলতেছে, আমাকে অবিশ্বাস করতেছে। আচ্ছা, কি চাইতেছো? কি কি চাইতেছো? আমি তোমার বিয়া করলে কি সুখী হইবা? তুমি কোনোদিনও সুখী হইবা না। তুমি, আমিও সুখী হব না, তুমিও সুখী হবা না। মাঝখান দিয়া তিনটা জীবনই নষ্ট হয়ে যাবে। কেন বুঝো না? কেন বুঝো না তুমি? আমি কি তোমারে একবারও বিয়ার কথা কইছি? তোমার মাই তো আমার পেটের সন্তানের কথা চিন্তা করে তোমার লগে আমার বিয়া দিতে চায়। থাক হইছে, আর নাটক করো না দয়া কইরা। আমার জীবনটা একদম নাটক হয়ে গেছে, তোমার এই নাটক আমি আর সহ্য করতে পারতাছি না। তুমি তো যাই তাহলে তোমার শাশুড়ির বুঝাইতে পারো যে এই বিয়া হইব না, আমি এই বিয়া করতে চাই না। তোমার মনে যদি ইচ্ছাই না থাকতো, তুমি তো চুপ করে থাকতা না। দেখো, ভাবির এই জায়গায় কোনো দোষ নাই। আমি যতটুকু জানি, ভাবি আমার ছোট ভাইয়ের মতো জানে, কিন্তু ভাইটা মরে গেছে। তুমি ভাবির মনের অবস্থাটা বোঝো। যা করতেছে আমার মা করতেছে, আমার যতটুকু মনে হয়। আমার মনের অবস্থা বুঝতে হইব না, তুমি তো তোমার ভাবির মনের অবস্থা বুঝতেছো। আর ভাবি কারে কই? তোমার তো হবু বউ, হবু বউয়ের মনের অবস্থা বুঝতেছো, অথচ যারে এতদিন ভালোবাসছো, স্বপ্ন ধাইছো, তার দিক ভাবতেছো না। কি সুন্দর তোমার নিয়ম। দেখো, আমি কিন্তু আর 10টা ছেলের মতো না। আমি তোমারে ভালোবাসছি, তোমারে বিয়ে করবো, এই কথাটা কেন বোঝো না? অন্তত এই কথা কইও না আমারে ভালোবাসছো, আমারে বিয়া করবা। তাইলে এখন সবার বিরুদ্ধে যায় আমারে নিয়ে দাঁড়াইতা। এই জায়গায় তুমি ভাবির গান গাইতা না। ভাবি দেখছো, মা যখন কথা উঠেছে তোমার সাথে আমার বিয়ে দিব, তখন তুমি মার কথা, মানে মার মুখটা তুমি চুপ করাইতে পারলা না? মার মুখটা চুপ করাইতে? তাহলে তো আজকে আমার এই দিন দেখতে হইতো না। আর আমার বউ আমার মায়ের বরণ করে নিতেছে না, তুমিও নিতেছো না। কি পাইতেছো? কি তোমরা কি চাইতেছো? তোমরা আমি ধুকে ধুকে মরে যাই, এই মানুষটা ধুকে ধুকে মরে যাক, এটা চাইতেছো? কোনোদিনও সুখী হইবা না তুমি, কোনোদিনও সুখী হইবা না। আর ওর সাথে আমার বিয়ে ঠিক, আগামী শুক্রবার আমার বিয়ে। আর যেহেতু আমাদের বাড়িতে চলে আসছে, তুমি কেন বরণ করে নিতেছো না? মায় কেন বরণ করে নিতেছে না? এরকম করো না, মায়েরে বুঝাও। এখনো সময় আছে, মায়েরে বুঝাও। আর তুমি তোমার মনটারে শক্ত করো। দেখো ভাবি, আমি কিন্তু তোমার কোনোদিন ওই নজরে দেখিনি। আমি কিন্তু ভাবি হচ্ছে মার সমতুল্য। এখনো সময় আছে, তুমি মায়েরে বুঝাও। আমাকে দুজনটা আলাদা করো না। ও কিন্তু আমাকে ভুল বোঝা শুরু করে দিচ্ছে, তুমি নিজে তো শুনলো ওর কথা। আমি তোমার অনেক কথা শুনছি, আর কোনো কথা শুনতে চাই না। আম্মা তোমার ডাকতেছে, চলো আমার লগে। আরে হায় হায়, আমার কপাল পড়ছে। আমি মনে হয় আমার ভালোবাসা হারাই ফেলতেছি। আল্লাহ, কোন পরীক্ষা তুমি আমার দেহ নিতেছ? আমি আর সহ্য করতে পারতেছি না খোদা। আম্মা এদিকে আসো। কি হয়েছে পোপা? করিবার তো। আচ্ছা আম্মা, আপনারে কি আমি কখনো কইছি আমি আমার দেওরের বিয়া করতে চাই? তাহলে আপনি এইসব কথাবার্তা কয়ে কেন সংসারটার মধ্যে অশান্তি করতেছেন? তুমি আমারে কও নাই, আমি নিজের থেকেই কইছি। আচ্ছা আম্মা, আপনার ছোট পোলা আমারে বিয়া করতে চায় না, কারণ আপনি কি জোর কইরা আপনার ছোট পোলারে আমারে বিয়া করাইতে পারবেন? মেজো বউ, জোর কইরা পারি, আর যেইভাবেই পারি, আমি আমার ছোট পোলার লগে তোমার বিয়ে আমি দিমই। আম্মা, আপনি কেন বুঝেন না? আইজ বাদে কাল আমার ছোট দেওরের বিয়া বড় ভাবির বোনের সাথে। আপনি যদি জোর কইরা বিয়া দেন,
আমরা কি সুখী হমু? কেউ সুখী হমু না। আপনি এমন জোরাজোরি কইরেন না তো আম্মা। তাইলে তোমার পেটের বাচ্চার কি হইব? আর তুমি যে অল্প বয়সে বিধবা হইলা, এটা আমি শাশুড়ি হইয়া কেমনে দেখবো? আম্মা, আমার যা হওয়ার হইব। আপনার দায়িত্ব কর্তব্য হইছে আপনার ছোট পোলারে তার ভালোবাসার মানুষের সাথে বিয়া দেওয়া। না বৌমা, আমি বাইসা থাকতে এই অন্যায় কোনোদিনও হইতে দিব না। অন্যায়? কিসের অন্যায়? কি অন্যায় বুঝো না? তুমি আমার সামনে সাদা শাড়ি পইরা বিধবা হইয়া ঘুইরা বেড়াইবা, আর আমি এগুলো চায়া চায়া দেখমু। আর আমার বংশের প্রদীপ তোমার পেটে এই দুনিয়াতে আয়া বাপের আদর ভালোবাসা স্নেহ সারা মানুষ হইব, এইটা আমি কোনোদিনও হইতে দিব না। তাই আমার ছোট পোলার লগেই আমি তোমারে বিয়া দিব। কিন্তু আপনার ছোট ছেলে তো আমারে বিয়ে করতে চায় না। আর কেউ যদি না চায় তারে কি আপনি জোর কইরা আমার সাথে বিয়া দিবেন? খবরদার আম্মা, আপনার এইসব কথাবার্তা একবারও কইবেন না। আমার কপালে যা আছে তাই হইব। আর এই যে আমার সন্তান, আমার সন্তানের ভাগ্যে যা আছে তাই হইব। এগুলা নিয়ে আপনি এত চিন্তা করেন না আম্মা। তুমি যাই কও বৌমা, কিন্তু আমি আমার ছোট পোলার লগে তোমার বিয়ে আমি দিয়েই ছাড়মু। আমার হইছে যত জ্বালা, এই বাড়ির বড় বউয়া লাগে কি আমি পাপ কামায়া ফেলাইছি? বইন্ডারে কত বুঝাইলাম যে দেখ এই বাড়ির ছোট পোলার লগে প্রেম করিস না, বুঝালা মজা। ভাবি, কিছে তুমি কি হন আমার বোনের জীবনটা নষ্ট করবা? বড় ভাবি, তুমি এটা কেমন কথা বললা? আমি তোমার বোনের জীবন নষ্ট করতেছি মানে? হ্যাঁ, আর আমি তোমার বোনটা ভালোবাসি, তারা বিয়া করবো দেখে তো আমি ঢাকা থেকে ছুটি নিয়ে আইছি, আমি বিয়ার মার্কেট করছি, সব কিছু করছি। তুমি তো সব কিছুই জানো, এখন আবার এই কথা কেন বলতেছো যে আমি তোমার বোনের জীবন নষ্ট করতেছি? কমনতে কি করুম? আমার বাপে সে সন্ধ্যাবেলা তুমগো বাড়িতে আইসে আমার ছোট বোনটারে লয়া, আর এখন রাইত হয়ে গেছে গা, অহন পর্যন্ত আমার ছোট বোনে ঘরের বাইরে, তোমার মা ঘরের ভিতরে ঢুকায় নাই। ঘরের মধ্যে কেন দোকানে বোঝো নাই? হ্যাঁ, আমার মা যে এরকম করব আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। বিশ্বাস করো, আমি আমার মায়ের ভালো মনে করছিলাম যে না, আমার মা আমার দুঃখ বুঝবো, আমার কষ্ট বুঝবো। এখন কয় আমার মেজো ভাবিরে বিয়ে করতে, এটা কোনো কথা হইল? হ্যাঁ, আরে বাবা রে বাবা, সে তো আমার মেজো ভাবি, তারা তো আমি কোনোদিন ওই নজরে দেখি নাই। আচ্ছা, আমি কি করবো আমি কত ভাবি? আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। তুমি তোমার মেজোবার বড় বিয়া করবা, এতে আমার কোনো সমস্যা নাই। সমস্যাটা কোন জায়গায় জানো? তোমার লগে তো আমার ছোট বোনটা শুদ্ধ জড়িত। ওই যে প্রেম করছে আমার বইনে, আমার ছোট বোনের উপরে আমার ওখানে জিত উঠতেছে। আমি ওরা কতবার করে কইছি, দেখ আমি নিজে ওই বাড়ির বড় বউয়া মরছি, তুই আর ওই বাড়িতে বউয়া যাওয়ার স্বপ্ন দেখিস না। এই গরিব বাড়িতে আমার জীবনটাই শেষ করছি, তোর জীবনটা বোন তুই শেষ করিস না। আমার ছোট বোনে তো প্রেমের চোটে দেওয়ানা মাস্তান হয়ে গেছে গা, ওই তো তোমার প্রেমে মগ্নন্দ হয়ে গেছে গা। ভাবি, তুমি এটা কেমন কথা বলছো? তুমি কি বলতে পারবা যে এই পরিবার আইসা তুমি কোনোদিন কষ্ট পাইছো? মানলাম আমরা গরিব, তোমরা অনেক বড় লোক। আমার মা কি তোমার কোনো কষ্ট দিচ্ছে? বা আমার মেজো ভাবি কি তোমার কোনো কষ্ট দিচ্ছে? আমার কথা একটা হাসি খুশি পরিবার ছিল, মানে মেজো ভাইটা হঠাৎ করে মহিলা যাওয়ানো না, আমার মা এই সিদ্ধান্তটা নিচ্ছে। কিন্তু আমার মা যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা একান্ত ভুল সিদ্ধান্ত। তার এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয় নাই। আমি তো বড় হয়েছি নাকি, আমার তো বোঝার যথেষ্ট জ্ঞান হয়েছে। আমার মা আমার মতের বিরুদ্ধে গিয়া সেই কাজটা কিভাবে করতেছে, মানে আমি তো কিছু বলতে পারতেছি না। সে তো আমার মা, কিন্তু আমিও মারে ছাড়ি নাই। আমি মারে অনেক কথা শুনাই দিচ্ছি যে আমি মেজো ভাবিরে কোনোদিনও বিয়া করবো না, মরলেও না। যদি বিয়া করতে হয় আমি বড় ভাবির বোনেরে বিয়া করব, মাহিরে বিয়া করব, যারা আমি ভালোবাসছি, যারা আমি কথা দিছিলাম। আমার ছোট বোন এই রাতের বেলা বাইরে ঘোরাঘুরি করতেছে, তারপরও তোমার মা ঘরের ভিতরে তুলে নাই। কারণ তোমার মা তো মাথার ব্রেন্ডের ভিতরে সেট করে লইছে তোমারে তোমার মেজো বাবির লগে বিয়া দিব। মানে আমি কি করুম? আমার কও না কি করুম? তুমি ভাবি, তুমি তো এই সংসারে বড়, সবার বড়, তুমি তো আমার বড় ভাবি। তুমি একটু বুঝাও না, মারে বুঝাও। যাও তুমি অক্ষণ যায় তোমার মায়েরে বুঝাও, যাও। যাইতেছি।
উফ, কি যে করো মামি, আমার যত রাগ উঠতেছে আমার শাশুড়ির উপরে। হ্যাঁ, ছোট পোলাটা তো ভালাই আসছিল, মানে ছোট পোলাটাও বিপদে পড়ে গেছে। আমার দেওরের বা আমি কি কম, আমি নিজে অবস্থা আছি না, আমি কারে থুয়া কারে কি কম। তুমি বাইসে থাকতে আমার ভালোবাসার মানুষের মনে করো হইতে তোমার। মা, মা গো, আপনি কেন এসেছেন আমার সামনে? আমার কাছে আপনার কি? মা তুমি এই বাড়ি থেকে চইলা যাও। আমি একজন মা হইয়া আমার ছোট পোলারে তোমার কাছে ভিক্ষা চাইতাছি মা। আপনি আমার কাছে ভিক্ষা চান আপনার পোলারে? কেমনে চান? আচ্ছা ধরেন আজকে যদি আমি আপনার কাছে ভিক্ষা চাইতাম, আমার ভালোবাসা দিতেন, তাহলে দেন না, আমার ভিক্ষা দেন। আমি অনেক ভালোবাসি আপনার পোলারে, অনেক অনেক কষ্টে আমি মানাইছি আমার পরিবারে। আমি আপনার পোলারে না পাইলে আমি বাঁচব না। তুমি আমার ছোট পোলারে ছাড়া বাঁচবা না, আর ওইদিকে যে আমার মেজো পোলার বউ আমার ছোট পোলারে ছাড়া বাঁচবো না। এটা আপনি কেমন কথা কন? সে না আপনার ছোট পোলার ভাবি, সে কেন বাঁচবো না? তার মধ্যে তো কোনো সম্পর্ক নাই। আমার মেজো পোলার বউর সাথে আমার ছোট পোলার সম্পর্ক নাই ঠিকই, কিন্তু আমার মেজো পোলার বউয়ের পেটে যে সন্তান, সেই সন্তানের সাথে আমার ছোট পোলার রক্তের সম্পর্ক আছে। কোনো সমস্যা নাই, আমরা ওই বাচ্চা মানুষ করুম। আমি আর আপনার ছোট পোলার নিজের সন্তানের মতো আগলাই রাখুম, সব করুম ওর জন্য, আমাকে সন্তান হিসেবে রাখুম। আপনি কেন বুঝেন না? আপনার ছোট পোলায় আপনার মেজো পোলার বউরে ভালোবাসে না। আপনার ছোট পোলায় ভালোবাসে আমারে, সে আমারে নিয়ে থাকতে চায়, আর আমিও তার সংসার করতে চাই, তারে নিয়ে থাকতে চাই। আপনি না মা, আপনার সামনে আপনার একটা মাইয়া খাড়ায় আছে, আপনি তার মন ভাঙ্গে আর একজনের সংসার জোড়া লাগাইতে চান, আর একজনের কাছে আপনার সংসার তুলে দিতে চান। আর এইদিকে আমি আমার বাপরে নিয়ে দৌড়ে আপনাকে বাড়িতে আইসি, যখন এই খবর শুনছি। 7টা দিন পর আমার বিয়া। একবার ভাবেন তো আমি এলাকায় কেমনে মুখ দেখাবো, মানুষ আমার দিকে কেমন করে আঙ্গুল তুলবো। তাও কথা না, আমি আমার ভালোবাসা হারাইতে পারুম না। আমার ভালোবাসা মানুষে পাইতে আমার যা করার লাগে আমি তাই করুম। তুমি তোমার ভালোবাসা হারানোর ভয় পাইতাছো? আরে আমি তো ভয় পাইতাছি আমার বংশের প্রদীপ রে হারানোর। তুমি এত কঠোর হইও না মা, তুমি চইলা যাও আমার ছোট পোলার জীবন থেকে, তুমি চইলা যাও। আপনার ছোট ছেলের যদি বিয়ে হয় তাহলে আমার সাথে হইব, আপনার ছোট ছেলের যদি কেউ বউ হয় তাহলে আমিই হব। এই বাড়ি সাইড আমি কোথাও যাব না, কোথাও না। কালকে সকালটা হোক, এই বাড়িতে আমি এই গ্রামের মেম্বার চেয়ারম্যান সমস্ত গণ্যমান্য ব্যক্তির ডাইখানো, সবের আমি ডাইখানো। দেখো আব্বা, দেখো আমার ছোট বোনটারে রাইত হয়ে গেছে গা, অহনো আমার শাশুড়ি ঘরের ভিতরে ঢুকায় নেই। কত খারাপ আমার শাশুড়ি। তার মানে তরে বউ হিসেবে মাইনা নিতে পারতাছে না? খারা বিএন সাহেব, এই বিএন সাহেব, কি হইছে? ডাকতেছেন কেন? কি কমু, কি কর আছে? আমার মায়েরারে এত রাইত কইরা এ বাইরে খাড়া করে রাখছেন, আপনি কি কোনো বিবেক নাই? আপনাকে তো কোনো বিবেকই নেই গা। আর বড় বউ, তুমি কই গেছিলা? আমি কই গেছিলাম? আমি আমার বাপের বাড়িতে গেছিলাম আমার বাপের আনতে, কারণ আমি দেখতাছি আপনি আপনার মেজোপোলার বউর লগে আমার দেওরের বিয়া দিবেন, আর এদিক দিয়ে আমার ছোট বোনের জীবনটা নষ্ট করে ফেলাইবেন। আমি কি বয়া থাকুম বড় বোন হয়ে? এটা লাগে আমি আমার বাপের আনতে গেছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতাছি না, আমি যা কর তা তো আপনি করে কইয়াই দিচ্ছি, তারপরও কেন বারবার একই কথা কইতাছেন আপনারা? আপনি কেমন মা? আপনি তো দেখতেছি মা জাতির কলঙ্ক। আমার মায়েরার দেখেন তো, দেখতে শুনতে কোন দিকে খারাপ। আপনি আপনার ছোট পোলারে জোর জবস্তি করতেছেন আপনার মেজো পোলার বউর লগে বিয়া দিবেন।
আপনি আমার মায়ের জীবনটা কি নষ্ট করতে চান? আরে আব্বা, আমার দেওরও তো বিয়া করতে চায় না। আমি শুনছি আমার দেওরে সোজা কইছে হ্যাঁ মেজোবার বউরে বিয়া করবো না। আমার শাশুড়ি যত গিরিঙ্গি বাস আমার শাশুড়ি। আপনার যে এত রূপ আগে কোনোদিন জানতাম না। আমার বাপে আমার এই জায়গায় রাইখা গেল আপনার বাড়িতে, আপনার কাছে, অথচ আপনি আমার ঘরে উঠতে দিলেন না। এত নিষ্ঠুর, এত পাষাণ, হৃদয়হীনা মানুষ আপনি। আরে আমি তো আপনার এমনিও আত্মীয় লাগি, সেই সুবাদেও তো আপনি পারতেন। আপনার আমি চিনতে ভুল করছি। দেখেন, আপনারা আমার সোনার সংসারটারে ভাইঙ্গা খান খান করে দিয়েন না। এমনিতেই আমার মেজো পোলাটা মইরা গেছে, সেই দুঃখ এখনো সামাল দিয়ে উঠতে পারি নাই গা। আর আপনারা আইছেন আপনার মাইয়া বিয়া দিতে। কি কইলেন? আপনার সোনার সংসার আমরা ভেঙে দিতেছি? আপনি তো আপনার নিজের হাতে এই সোনার সংসারটা ভেঙে দিতেছেন। একটা কথা মনে রাখেন, জন্ম মৃত্যু বিয়া এটা কিন্তু আল্লাহর হাতে। আপনার মেজ ছেলের মৃত্যু ছিল, মইরা গেছে, কিন্তু আপনার ছোট ছেলেরে জীবিত থাকতে আপনি আপনার নিজের হাতে খুন করতেছেন। আপনার ছোট পোলার মনের ইচ্ছার বিরুদ্ধে তার আপনি বিয়া দিতেছেন, তাও আবার একটা পোয়াতি মাইয়ার লগে। দেখেন আম্মা, এখনো সময় আছে। আপনি আমার ছোট বোনটা মাইনা লন আপনার ছোট পোলার বউ হিসাবে। আপা থামো তুমি, বাবা তুমিও থামো। আমার আর বিয়ে করার ইচ্ছা নাই, এই বাড়ির বউ হওয়ারও ইচ্ছা নাই। আমি ছোটবেলায় মায়ের হারাইছি, মায়ের মুখটা আমার ভালো করে মনে নেই। আমি শাশুড়ি চাই না, একটা মা চাইছিলাম, নিজের একটা সংসার চাইছি, ভালোবাসার মানুষের লগে জীবনটা পার করুম। আমার নসিবে নাই। আব্বা, এরকম করে কি সংসার হয়? আজকে জোর কইরা আমি জিদ কইরা বিয়া বইয়া এই বাড়িতে আইলাম, কিন্তু আমার শাশুড়ির মন পাইলাম না। সংসারে সবসময় অশান্তি লাইগা থাকলো। ওই সংসার তো আমি চাই নাই। আমি চাইছি হাসি খুশি একটা সংসার, প্রত্যেকটা মাইয়া যা চায়। থাক, হ্যার পোলার বউ আমার করণ লাগবো না। তাতে যদি সে ভালো থাকে, তার সংসার ভালো থাকে, তাহলে সেই ভালো আমিও মাইনা নিতেছি। দরকার নাই, এই বিয়ার আর দরকারই নাই। দেখছেন দেখছেন বিএন সাহেব, এইটা হলো আমার মাইয়া। আপনি গো সুখের কথা চিন্তা করা আমার মায়া তার ভালোবাসারে বিসর্জন দিচ্ছে। ও মারে, ও বাবা রে, বাঁচাও, আমি আর ব্যথা সইতে পারতেছি না। দে সাহেব, আমি আপনার লগে পরে কথা কমু। আমার মেজো পোলার বউয়ের ব্যথা উঠছে, বাচ্চা হইব। আপনারা একটু দোয়া করেন ওর লেগা। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি ভ্যান গাড়ির ব্যবস্থা করতেছি। মা, ও বাবা, আম্মা চলেন দেখি গা মেজো বউর কি হইলো। আহো, আব্বা তাড়াতাড়ি ব্যাংকে যাই তো। কি হলো? তুমি যে কোনো কথা কইতেছো না? তোমার লাগে আমি কি কথা কমো? তোমার আমার লাগে তো কোনো কথা নাই। তোমার যা কথা কও না, এখন থেকে তোমার ওই মেজো ভাবি, মানে তোমার হবু বউয়ের লগে কথা কইবা। আর তাছাড়া আমি তোমার আম্মারে বইলা দিছি, আমি আর এই বিয়ে করবো না। কি করতেছো তুমি? এটা বললে হইলো? দেখছো, মেজো ভাবির বাচ্চা হয়েছে, শব্দ শোনা যাইতেছে। বাবা এদিকে আয়। বৌমা তুমিও আহো। বড় ভাবি আর মা ডাকতেছে, চলো চলো, আসো, আরে আসো। আম্মা, আমা ও করে ডাক দেন না, আমার তো বেশি সময় নাই, আমার সময় ক্ষণে আইতাছে, ও করে আইতে ক্ষণ। ও বৌমা, আমি আমার ছোট পোলারে
ছোট বড় ঘরে ডাক দিছি, ও রাইতাছে। মা, ভাবির কি হয়েছে? মেজো ভাবির কি হয়েছে? পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে? বাজান, তোর মেজ ভাবির পোলা হয়েছে, কিন্তু তোর মেজ ভাবির শরীরের অবস্থা ভালো না। হইতেছে না। মেজো ভাবি, কি হয়েছে তোমার? কিছু হবে না, আল্লাহ ভরসা। এই যে আমরা আছি না, তুমি চিন্তা করো না, আমরা তো আছি। তোমরা তোমরা কোনো কিছু চিন্তা করো না। আমি সব কিছু বুঝায় কইছি। আমার যেন তোমরা মাইনা নাই। তোমরা কোনো চিন্তা করো না। ভাই বোন, তোমরা আমারে ভুল বুঝছো না। আমি কোনোদিনই চাই নাই তোমার লাগে আমার বিয়া হোক, কারণ দেওর ভাবির সম্পর্ক হয়েছে পবিত্র। মায় চাইতো তোমার লাগে আমারে বিয়া দিতে। মায় চাইছে কারণ আমার এই বাচ্চাটা যেন ওর বাপের আদর থেকে বঞ্চিত না হয়, বাচ্চাটা যেন ওর বাপের পরিচয় বড় হইতে পারে। তাই মায় আমারে তোমার লাগে বিয়া দিতে চাইছে। ভাবি, তুমি এখন অনেক অসুস্থ, এই সমস্ত কথা কেন কইতাছ? মা, মেজো ভাবি এই সমস্ত কথা কেন কইতাছে? তুমি মেজো ভাবিরে বুঝাও না। আমার বাচ্চাটা এত অভাগা দুনিয়াতে আসার আগে ওর বাপরে হারাইছে, ওর বাপরে পাইল না। আম্মা এই কথা চিন্তা কইরাই, আমার বাচ্চাটার কথা চিন্তা কইরাই তোমার লগে আমারে বিয়া দিতে চাইছে। আমি কখনো চাইনি তোমারে বিয়া করতে। বোন, তুমি তো আমারে কত ভুল বুঝছো। তুমি মনে করছো আমি বুঝি আমার দেওরে বিয়া করতে চাইছি। বিশ্বাস করো, আমি কখনোই চাই নাই দেওরের বউ হইতে। আমি মন থেকেই চাই তুমগো যেন বিয়াটা হয়। আমার অবস্থা ভালো না। আমি আর বেশিক্ষণ নাই। মা, মেজো ভাবির কিচ্ছু হইব না, চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমি মেজো ভাবির হসপিটালে নিয়ে আসাম, কিচ্ছু হইব না মেজো ভাবি। মেজো ভাবি, তুমি চলো আমার সাথে হসপিটালে চলো। না ভাই, আমার আর হাসপাতালে নিতে হইব না। আমার হাতে আর বেশি সময় নাই। আমার 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 কথা বাদ দাও। বোন, তুমি একটু আমার পাশে আয়া বসবা। আহ না, আমার সন্তানটারে আমি তোমার হাতে দিয়ে গেলাম। আমার সন্তানটারে তুমি নিজের সন্তান মনে কইরা একটু লালন পালন করো। ওরে
ওরে কোনোদিন বুঝতে দিও না যে ওর বাপ মা নাই। ও যেন সারা জীবন থম করে বাপ মা মনে করে। তোমরা ওরে বাপ মার আদর দিয়ে বড় কইরো। আমার হাতের বেশি সময় না। আমার ভাবি, আমার সন্তানটারে মেজো ভাবি, নে- মেজো ভাবি, মেজো বউ, মেজো বউ, মেজো বউ। এটা কি হয়ে গেল বড় বউ? বাজান রে, এটা কি হয়ে গেল রে? মেজো বউ। তোমার অনেক দেখতে মন চাইতাছে আব্বা, তুমি ক। হারামজাদি, তুই যে রান্দা বাড়া বাদ দিয়া তোর বাপের লগে ফোনে কথা কইতাছস, তোর বাপে একই রান্দা বাড়ানি কইরা দিয়া যাইবো? আমার ছাড়ে, আমার ব্যথা লাগতেছে আম্মা। আম্মা, আমার ব্যথা লাগতেছে, একটু সারেন আম্মা। কে আকাম করানোর সময় মনে থাকে না তোরে দিছি রান্দা বাড়া করতে, তুই রান্দা বাড়া বাদ দিয়া বাপের লগে কথা কইতাছস? ওই দেখ দেখ আমার ছোট বউরে দেখ, 2 বছর হয় নাই বিয়া করাই নিয়ে আইছি, এখনই আল্লাহর রহমতে মাশাআল্লাহ কি সুন্দর আর কুলে একটা ফুটফুটে সন্তান দিছে আল্লাহ। আর বিয়ার এত বছরও তো তোর যোগ্যতা হইল না একটা সন্তান জন্ম দেওয়ার, খালি পারস গিলতে আর ঘুমাইতে। আম্মা ছাড়েন, আমি অনেক ব্যথা পাইতাছি আম্মা। মা কিছু কইবেন? না বৌমা, তোমারে কিছু কইতাছি না, তুমি যাও বাচ্চা লইয়া ঘরে যাও। আচ্ছা মা। মা ছাড়েন, আমি ব্যথা পাইতাছি। কি সারুম তোরে, কি সারুম? তোরে দেখলে আমার শরীরের ভিতরে আগুন ধইরা জায়গা। তোরে কই একটা আর তুই করস আর একটা, তোর সব কিছু খারাপ। আমার দোষটা কই পেলেন আম্মা? আমি তো সংসারের সমস্ত কাজ কাম করি, খালি পারতাছি না একটা বাচ্চা দিতে। ওরে আল্লাহ, কথা তো ভালোই জানোস, কথা তো আগের থেকেই ফিট করে রাখোস যে কেমনে কথা কইতে হইব, কিন্তু কামের বেলা তো ঠনঠনা। আম্মা আপনি এই কথাটা কইতে পারলেন? সংসারের কোন কাজটা আমি না করি? সমস্ত কাজই তো আমি করি। কই আপনার ছোট পোলার বউ তো একটা কাজও করে না। এই, একদম আমার ছোট পোলার বউয়ের নাম নিবি না। আমার ছোট পোলার বউয়ের কুলে আল্লাহর রহমতে মাশাআল্লাহ কি সুন্দর একটা ফুটফুটটা সন্তান হইছে, সেই সন্তান থুইয়া সে আইব কিনা এনে চুলার পরে রান্তার লিগা। তুমি রঙ্গে বাঁচো না না, আর তুমি কি করবা? বইয়া বইয়া গিলবা? আমার সংসারের সবাই তো খায়, আমি একা সব দিকে সামলাই, কাজ করতে করতে আমি হিমশিম খাওয়া যাই। আপনার ছোট পোলার বউ যদি একটু আমার সাথে কাজে হাতে হাত মিলায় তাহলে একটু সমস্যাটা কোনানে হয়। এই দেখ, চুপ থাক তুই, আর একটা কথাও কবি না। 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, আমার পোলাই তো তরে তালাক দিবই, আর আমিও আমার পোলার আরেকটা বিয়া করামো, কথাটা মনে রাখিস। তোর কত বড় সাহস! চাপ বাইরো, আমার মার মুখে মুখে তর্ক করস না? কি ব্যাপার, তুমি আমার বোনের গায়ে হাত তুললা কেন? কি করছে আমার বোন? ধাক্কা মারছি কেন? আপনার বোন কোনো মানুষ হইল? মানুষ সবটা সময় আমার মার মুখে মুখে তর্ক করে, আমার মুখে মুখে তর্ক করে। একটা পুরুষ মানুষ কতক্ষণ মেজাজ ধরে রাখতে পারে? আমিও পারি নাই, এই জন্য ধাক্কা মারছি। কত বড় সাহস! ও আমার ছোট ভাই বউরে রান্না করতে কয়। তুই কি করবি? হ্যাঁ, তুই কি করবি? সারা দিনে তো একটা কাম করস না। আইসে আরেকজন রান্না করবো, সে বৈশা বৈশা গিলবো। একটা বাচ্চা কাচ্চা দিতে পারে না, একটা অপয়া কোথাকার। আরেকজনের বাচ্চা কাচ্চা আছে, সে বাচ্চা কাচ্চা সামলাইবো না ঘর সংসার সামলাইবো? তুমি যেমন করে কইতেছো মনে হয় আমি বাড়ির কোনো কাম কাজ করি না। তুমি তো সারাদিন বাইতে থাকো না, আর তুমি তো ভালো করেই জানো এবারে সমস্ত কাজ কাম আমিই করি, রান্না বান্না হইতো সব আমিই করি। এই আওয়াজ নিচে, বাইরে দেখে কি তেল জমে গেছে? নাটক সাজাইতেছ?
শোনাইতাছ যে কাম করে উল্টাইয়া দেস সত্যি ডাকো আম্মা কও না কেন ও কোন কামটা করো আর বাইরের চোখে আঙুলটা বলে দাও। ও কোন কামটা করে ওই তো ভালো জানে, আমি আর নতুন করে কি কইয়া দিমু। ওর ভাই আইছে, ওর ভাই তো নিজের চোখেই দেখতে পারতাছে ওর বইনের শরীর কাগতর নিজের শরীর নিয়ে তো নিজেই লড়তে পারে না, সে আবার আমারে কি কাম কইরা খাওয়াইবো? আমি আরো উল্টা ওর বইনের কাম কইরা খাওয়াই। আজকে কত বছর হইল এই বাড়িতে, বিয়া করাই নিয়ে আইছি, আজ পর্যন্ত পারলো না একটা নাতি নাতকুরের মুখ দেখাইতে। সে নাকি আবার সব কিছু করে। তুমি দেখো তোমার বইনের কীর্তিগুলি দেখা যাও, আইসো যখন ভালো করে মন বইরা দেখো। মামিমা, আপনার মুখে কিন্তু এই ধরনের কথা শোভা পায় না, কারণ আপনি কিন্তু একটা মুরব্বী, এই সংসারের বড়। আপনার পোলা কয় কয়, সে ছোট মানুষ, সে দুই চার কথা কইতেই পারে, কিন্তু আমি আপনার কাছ থেকে এই ধরনের কথা আশা করি নাই। আপনি একটা কথাও কইবেন না, খুব বড় বড় কথা কইতেছেন না। আপনি ভুলে যান না যে আমার সামনে আমার বাড়িতে দাঁড়ায় আছেন, বড় বড় কথা চলবো না জায়গায়। আপনি তো বড় বড় কথা কইবেনই ভাই। আপনি বিয়া করছেন 1 বছর হইতে না হইতেই বাচ্চার বাপ হইতেছেন। আপনার বউ পুয়াতি না? হ্যাঁ, কি মনে করছেন আমি জানি না? আমি সব কিছু জানি। আপনার ভিতরে আনন্দ, খুশিতে মিষ্টি নিয়ে আইছেন, মিষ্টি মুখ করাইবেন। কোন মুখ নিয়ে আইনে? এরকম একটা অপয়া বোনরে আমার গলায় ঝুলাই দিয়া মিষ্টি খাওয়াইতে আইছেন? মজা হলো না আমার লগে? ভাই তুমি ওগুলো কেমন কথা কইতাছ? বাচ্চা গাচ্চা কি মুখের কথা? বাচ্চা গাচ্চা দেহনের মালিক হইতেছে আল্লাহ। আজ না হোক কাল ঠিকই হইব, একটু ধৈর্য ধরো। সবার তো বিয়ের লগে লগেই বাচ্চা হয় না, তাই না কও? অপেক্ষা অপেক্ষা করমু। তুমি তো শুনলাম বছর ঘুরে নাইগা বিয়া হইছে, অহনি সন্তান জন্ম দিতে যাইতাছো। আর তোমার ননদ বিয়ার 5-6 বছরের ভিতরে এই পর্যন্ত পারে না একটা সন্তান জন্ম দিতে, আর তুমি কইতাছো কিনা আরো অপেক্ষা করতে না? এরা তো কইবই, এরা কইব না? এরা তো চায় যে আর বইনেরে আরো 10 বছর আমি বসায় বসায় খাওয়াই। থাক বাজান, চুপ কর। শত হইলেও তো তার আঙ্গবাড়ির মেহমান। আহেন ভিতরে, আহেন ভিতরে বইয়া কথা কই। না মামি সাহেব, ঘরে আর যাবো না। আপনাকে কথা শুই না আমার মন ভরে গেছে, ঘরে যাওয়ার আর ইচ্ছা নাই। এই ধর, এনে মিষ্টি ধর। খবরদার কইতাছি, তোর ভাই যখন ঘরেই যাইব না তো তার মিষ্টি তুই হাতে নিতাছস কেন? ওই আমরা কি ভিক্ষুক রে? আমরা কি জীবনে মিষ্টি খাই নাই? না মিষ্টি কিনার যোগ্যতা আমাকে নাইগা যে যেই মানুষ আমাকে ঘরে যাইব না সেই মানুষের মিষ্টি আঙ্গ গিলতে হইব? কি এলো? তোর ভাই আইছিল নাটক সিনেমা দেখাইতে, তোর ভাই তো গেছে গা দেখায়া। তুই এখানে খারাপ সসকে আমার আর আমার পোলারে তামসা দেখতাছস? হ্যাঁ, যা দুনিয়ার কাম পড়া রইছে বাড়িতে, রান্না বাড়া শেষ কর। আর কলের পারে কতটি কাপড় চোপড় থালা বাসন রইছে, সুন্দর করে ধুইয়া নিয়ে ঘরে আয়। বাজান চল, ঘরে চল। আমি আগেই কইছিলাম ওই বাড়িতে যাওয়ানোর দরকার নেই। আমি কি জানতাম নাকি যে আমার বোনের সাথে এরকম করব? ওর জামাই আর ওর শাশুড়ি, তাহলে কি আমি যাইতাম? তুমি আমার কও। আমি আমার বোনটা কতদিন ধরে দেখি না, এটা লেগে কইলাম যে আমার বোনের একটু দেখাই। দেখতে গিয়ে যে অপমান হম এটা তো আর বুঝি নাই। আর একটা জিনিস চিন্তা করে দেখছো, আমার বোন ওই জায়গায় কত অশান্তিতে আছে। এটি কোনো ভাই কি সহ্য করতে পারে? তার বোন যদি অশান্তিতে থাকে, কোনো ভাই সহ্য করতে পারে না। হ্যাঁ, আমিও পারি নাই। জানো, আমার অনেক খারাপ লাগতেছে। মানুষ এরকম হয়? আরে বাবা, সবার ঘরে কি বাচ্চা কাচ্চা দেয় আল্লাহ? কারো ঘরে দেয় না, কারো ঘরে দেয়, আবার কারো ঘরে কিছুদিন পরও দেয়, সময় নিয়ে দেয় না। আমার বোন জামাই আর আমার বোনের শাশুড়ি মানতেই চায় না, মানতেই চায় না। তাগর মতো মানুষ না আমি আমার জীবনেও দেখি নাই। এইরকম কেউ করে? আরে বাচ্চা কাচ্চা হয়েছে আল্লাহর দান, কখন কারে দিব আর কারে দিব না এটা কি মানুষ জানে? ক এই দাও, আমার যদি বাচ্চা না হইতো তাহলে কি তুমি আমার তালাক দিতা বা আমার মারধর করতা, বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে কইতা? কও
কি কথা কইলে তুমি? মানে হাতের 5টা আঙ্গুল কি সমান? সবার আগে তুমি এক পাল্লা মাপো? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি? আমার বাচ্চা হোক চাই না হোক, তুমি আমার জায়গায় থাকবা, যেখানে আসো এখানেই থাকবা, বরঞ্চ তোমার প্রতি আমার ভালোবাসা আরো বাড়বে। আচ্ছা, একটা কথা কই, হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো। শত হইল তো আমার একটা মাত্র বোন। তুমি জানো আমার এই বোনেরে আমি কত কষ্ট করে লালন পালন করে বড় করছি, আর এই বোন যদি এরকম কষ্ট থাকে আমি সহ্য করতে পারবো না। আমার বোনের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাই কই কি, আমার হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এলো, তোমার পেটের যে বাচ্চাটা হইব এই বাচ্চাটা আমার বোনকে দিয়ে দাও, তাইলে আমার বোন সুখে থাকবো, শান্তিতে থাকবো। তাইলে আমার বোনের জামাই আর আমার বোনের শাশুড়ি আমার বোনের অত্যাচার করবো না, গায়ে হাত তুলবো না। কেমন হয়? কি কি কইতাছো তুমি? হ্যাঁ, তোমার কি আক্কেল জ্ঞান নাই? আমি আমার প্যারের সন্তান তোমার বোনরে দিয়ে দেবো? এই, তুমি কি পাগল হয়ে গেছো? আক্কেল জ্ঞানের মাথা খাইছো? তুমি চেতাছো কেন? আমার বোন তো তোমারও বোন, তুমি তো তারা ননদ হিসেবে জানো না। তাছাড়া তোমার বাচ্চাটা যদি আমার বোনকে দিয়ে দাও, আল্লাহ চাইলে তো আমগো বাচ্চা আবার হইব, মানে তোমার পেটে তো বাচ্চা আবার হইব, তাতে সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখতেছি না। শোনো, সমস্যা তোমার নাই, কিন্তু আমার সমস্যা আছে, আমার মেলা সমস্যা আছে। আমি বুঝতেছি না তুমি পাগল হয়ে গেছো কিনা। আমার তো মনে হয় বইনে দক্ষ দেখা তোমার মাথায় কোনো কাম করতেছে না, বুঝতে পারছো? এই, তুমি কেমনে ভাবলা আমি আমার সন্তান দেবো? আমার প্রথম সন্তান আমার কোলে আইতাছে, আমি তারে লালুম পালুম, আমার একটা অন্য রকমের স্বপ্ন। আর আমি কিনা বাচ্চা হয়ে হের কাছে দিয়ে যাবো না? আমার কোনো কষ্ট নাই, আমার কোনো সকালাত নাই। 9 মাস আমি পেটে ধরে আমি আমার বাচ্চা দান করে দেবো, তাই না? আমার বিষয়টা একটু ভেবে দেখো, আমার বাপ বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, সে যদি শুনে খুব কষ্ট পাইব। দেখো, আমার লাগে বেশি কথা কইও না। তোমার বাপ বাঁচলো না মরলো, তোমার বোনের সংসার হইলো না হইলো, তোমার কষ্ট আমার কোনো কিছু দেখার মতো মন মানসিকতা নাই, বুঝতে পারছো? আমি আমার প্যাডের সন্তান কাউরে দিব না, কান খুইলা শুনে রাখো। আর একটা কথা তুমি আমার লাগে কইবে না, তোমার লাগে কথা কওয়ানোর মতো মন মানসিকতা আমার নাই। আমার চোখের সামনে থেকে যাও, যাও এখান থেকে যাও। বিবেক বুদ্ধিহীন একটা মানুষ, কত বড় কথা। বৌমা, ও বৌমা, কই গেলা মা? কি হয়েছে? এরকম চিৎকার শুরু করছেন কেন? এত ডাকাডাকি কি হয়েছে? বৌমা, আমার কয়টা ভাত বেড়ে দাও। বৌমা কটা ভাত বাইরে দাও তো। কেন, আপনার হাত নাই? আপনি ভাত বাইরে লইতে পারেন না? সব কিছু টেবিলের উপরে রেডি করা আছে, আবার আমার ডাইকে আপনার হুকুম দেওয়ানোর কি আছে? নিজের ভাত নিজে বাইরে খান। এইভাবে কেন কথা কইতেছো মা? কেমনে কথা কমু? আপনাগুলোকে আর আমি কেমনে কথা কমু? আপনারা এটারও যোগ্য না, আরো খারাপ ব্যবহার করা উচিত আপনাগুলোকে, বুঝছেন? বৌমা, আমি কি তোমার সাথে কোনো অন্যায় করলাম? না আমার ছেলে তোমার কিছু কইছে? তুমি যেমন ব্যবহার করতেছো। কইছে তো। আপনার পোলা আমার কি কয় জানেন? আহাম্মকের মতো কথা কয়। আমার যে পেটে সন্তান আসছে, সেই সন্তান নাকি জন্মের পর আপনার মাইয়ারে দিয়ে দেওয়ার লাগবো, মানে আমি আপনার মাইয়ারে আমার সন্তান দিয়ে দিব। কত বড় কথা, চিন্তা করেন। এই, আপনার পোলার মাথাটা গেছে না, আপনার পোলার মাথায় আপনি বুদ্ধি দিচ্ছেন, তাই না? আপনি এর লগে সংযুক্ত আছেন, আপনি জানেন সবকিছু, জানি না শুনে এখন এখানে বসে নাটক সাজাইছেন। কি করতেছো বৌমা? আমি তো বিন্দু মাত্র কিছুই জানি না। তাছাড়া তোমার পেটের বাচ্চা কেন আমার মেয়েকে দিবা? বাবা বাবা বাবা, কি নাটকের বাহার দেখো। এমন করতেছে যে কোনো কিছুই সে জানে না, ভাজা মাছ যে উল্টাই খাইতে হয় সেইটাও বুঝে না। বাপ পোলার কি ঢং, সবকিছু যাই না শুই না বইজা বইসা আছে, বইটা বাম কোথাকার। দেখো মা, তুমি আমার মিথ্যা উপবাদ দিও না, আসলে আমি কিচ্ছুই জানি না। শুনেন, আমারে না আর কোনো কিছু বুঝান লাগবে না, শাক দিয়া মাছ ঢাকন লাগবে না, আমি সব কিছু বুঝি। আপনারা না একটা মানুষও ভালো না, আসলে আপনারা একটা কালপিট, বুঝছেন? স্বার্থপর স্বার্থপর, আপনিও স্বার্থপর, আপনার পোলাও স্বার্থপর, আর আপনার মাইয়া যে এটা তো একটা বড় স্বার্থপর। তুমি মনে হয় ভুল করতেছো। আচ্ছা, এই বিষয়ে আমি ছেলের সাথে কথা বলবো, তুমি আমার ভাত দাও, আমার ক্ষুধা লাগছে। ভাতটা আপনি আমি দিতে পারবো না। আর একটা
কথাটা সুন্দর মতো কান খুলে শুনে রাখেন। এই বাড়িতে আজকের পর থেকে আমার রান্না বান্না বন্ধ। আমি কোনো রান্না বান্না করুম না। আপনার পোলা এলে সুন্দর মতো করবেন, যেন কয়টা চাকরানি জোগাড় করে কাজ কাম কইরা দাও না লেগে যত সব। কি লাব্বা, তুমি রাইট করে বলিস ওকে? বাবা রে, বোমা হঠাৎ আমার সাথে আজ খারাপ ব্যবহার করলো কেন, এটাই তো বুঝতে পারতেছি না। তোমার বৌমা তোমার সাথে খারাপ ব্যবহার করছে? বাবা রে, আমি তো বৌমার কিছু কই নেই। প্রতিদিন ভাত চাই ভাত দেয়, আজ ভাত চাইলে সে আমাকে বকাবি করলো। কইবই তো, কইব না? তোমার বৌমা আমার সাথেও খারাপ ব্যবহার করছে। কেন খারাপ ব্যবহার করছে জানো? হ্যাঁ, ওইটা কয় নাই তোমার সাথে কেন খারাপ ব্যবহার করছে? আচ্ছা আব্বা, তুমি আবার কও তো, মানে আমি কি অনেক বড় অন্যায় করে ফেলাইছি? আমার বউরারে কইছি যে তোমার সন্তানটা, যে সন্তানটা পৃথিবীতে আইব, হ্যাঁ, আল্লাহর রহমতে, ওই সন্তানটা তুমি আমার বোনকে দিয়ে দাও। আমার বোনের কোলটা খালি, আমি তো অন্যায় কিছু করি নাই। আল্লাহ চাইলে ওর সন্তান আমাকে অনেক হইব, কিন্তু আমার বোনের তার সন্তান হইব না। আমার বোনটা তো অনেক ডাক্তার দেখাইছে, কবিরাজ দেখাইছে, ওর শাশুড়ি দেখাইছে, ওর জামাই দেখাইছে, কিছুই তো হয় না। কারণ আমার বোন কোনে পয়রা পয়রা মার খাইবো, আর আমি ভাই এটা দেখুম? হ্যাঁ, এই জন্য আমি আমার বোনে কইছি যে তোমার সন্তানটা আমার বোনটা দিয়ে দাও। না, এই কথা শোনার পরে আমার বউ আমার সাথে যে দুর্ব্যবহারগুলো করলো, মানে আমি আকাশ থেকে বললাম। এর আগে এরকম ব্যবহারের কাছ থেকে আমি কোনোদিন পাইও নাই, দেখিও নাই। করে বাবা, তুই বুঝলে কি হবে, তোর বৌমা তো বুঝবে না। বুঝতাম বা, আমার বউ ঠিকই বুঝতো। আমার বোন না যদি ওর বোন হইতো তাহলে ঠিকই বুঝতো। মানে কি করুম ক, আমি তো ভাই এটা দেখতে পারি না, আমার তো খারাপ লাগে, কষ্ট লাগে। তুমি তো দেখো না আব্বা, আমার বোনের সাথে যে ব্যবহারগুলো করে ওরা, হ্যাঁ, ওর জামাই, ওর শাশুড়ি, ওর ছোট ভাইয়ের বড় বাচ্চা হয়েছে, মিনিটে মিনিটে আমার বোনটা ওর শাশুড়ি খোটা দেয়, ওর জামাইও খোটা দেয়। আরে বাবার বাবা, আল্লাহ কি সবারে দেয়? আচ্ছা আব্বা, তুমি আমার কও তো, হ্যাঁ, আমার বোনের এখানে বাচ্চা হয় না, পৃথিবীতে তো আরো অনেক বোন আছে, অনেক বউ আছে যাদের বাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা কোনো মুখ দেখতে পারে না, তারা সংসার করতেছে না? সংসার তো করতেছে, কিন্তু আমার বোনের সাথে ওরা এরকম করতেছে কেন? হ্যাঁ, এই জিনিসটা কেন বোঝে না যে আল্লাহ চাইলে হইব, আল্লাহ দিলে হইব বাচ্চা কাচ্চা, আমার বোনের বাচ্চা কাচ্চা হইব? এটা তো আমার বোনের শাশুড়িও বোঝে না, ওর জামাইও বোঝে না। তাই আমার বোনের কষ্ট সহ্য করতে পারি না দেখে আমি আমার বউর এই কথাটা কইছি। এই জন্যে আমার বউ এই সংসার অনেক কালো হয়ে দাঁড়াইছে, আমার সাথেও খারাপ ব্যবহার করতেছে, এখন তোমার সাথেও শুরু করছে। ও কাউরে ছাড় দিব না তো, কাউরে ছাড় দিব না। থাক বাবা, বাদ দে। বোনের জন্য নিজের সংসার নষ্ট করবি? আমি কি সংসার নষ্ট করতে চাইতেছি? হ্যাঁ, আমার বোনটা যদি বাচ্চাটা দিয়ে দেয়, আমার বোন কি বাচ্চা নিয়ে চলে দেবো? আঙ্গবাড়িতে তো মানুষ হইব, অগবাড়িতে মানুষ হইব। হ্যাঁ, দুইটা সংসারে তো বাচ্চা রইলো, সুখে শান্তিতে করতে পারলাম। আর আল্লাহ ছেলে বাচ্চা কাচ্চা তো আমারও হইতো, আরো আমার বোর হইতো না? যাক আব্বা, তুমি আমার বোর কথা কিছু মনে করো না, দেখা যাক কি করা যায়। আর আমি তো ভাই সহ্য করতে পারি না আমার বোনের কথা। আমার বোনের কথা যখন মনে হয়, যখন আমার বোনের কথা মনে পড়ে, তখন আমার আর কিছু ভাল লাগে না, কিছু ভাল লাগে না। আই খারা, তুই আমাকে বাড়ি কেন? আমাকে বাড়ি তুই এসেছিস কেন? কি হয়েছে ভাবি, তুমি আমার লগে এমনি কথা কইতাছো? তগ লাগে কেমনে কথা কমো? তগ লাগে না বহুত ভালো কইরা কথা কইছি। এবার দেখলাম ভালো মানুষের ভাত নাই। তোরা না ভালো মানুষের কদর বুঝোস না, তাই তগ লাগে আমার ভালো করে কথা কনের ইচ্ছা নাই। ভাবি, তোমার কি ভাইয়ের লগে ঝগড়া হইছে? না আব্বাই তোমার কিছু কইছে? তুমি তো কোনোদিন আমগুলো লগে এইরকম ব্যবহার করো নাই। না, তোর আব্বাই আমারে কিছু কয় নাই, তোর ভাইও আমারে কোনো বকাবকি করে নাই, কোনো কিছুই কয় নাই। তো এমন একখান কথা কইছে যাতে না আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কি কইছে আমার ভাই? আরে তুমি মনে হয় কিছু জানো না? হ্যাঁ, তুমি জানো না যে তোমার ভাই আমারে কি কইছে? আমার যে পেটের বাচ্চা হইব না, সেটা নাকি তোরে দিয়া দাও লাগবো। ওরে
বাবারে এমন নাকা ষষ্ঠী শাস্তাছস যে কোনো কিছু বুঝোস না। এই বুদ্ধি তো তুই তোর ভাইরে দিছস, দুইজন মিল্লা যুক্তি পরামর্শ করছস। আমি বুঝি না, তাই না? বিশ্বাস করো ভাবি, ভাইয়ের লগে আমার লগে এই বিষয়ে কোনো কথাই হয় নাই। তোমরা 2 দিন গেলা আমার শ্বশুর বাড়িতে, দেখলাই তো আমার জামাই আর আমার শাশুড়ি আমার লগে কি ব্যবহারটা করছে। আব্বার অনেক দেখতে মন চাইতেছিল, এটা লাগে আমি আজকে এই বাড়িতে আইছি, মানে আমার বাপের বাড়িতে আইছিলাম শুধুমাত্র আব্বারে দেখতে মন চাইতেছিল দেখা, না তো আমি তাও আইতাম না। আর এদিক দিয়ে তুমি ভুল বুঝা বয়ে রয়েছো, আমি আর আমার ভাই মিলে যুক্তি করছি। ভাবি, ওই দিনের পর থেকে ভাইয়ের লগে তো আমার দেখাই হয় নাই, তো ভাইয়ের লগে আমি যুক্তি করুম কোন দিক দিয়া? আমার সামনে না নেকা ষষ্ঠী সাজিস না। এতদিন ভাবতাম সব দোষ তোর স্বামীর আর তোর শাশুড়ির, এখন আমি বুঝতাছি তোর কর্মকাণ্ডের জন্য না তোর স্বামী আর তোর শাশুড়ি তোরে গুতায়, এমনিতে তো গুতাগুতি করে না, বুঝছস? হাই হ্যাঁ ভাবি, আমি এটা কারে দেখতেছি? আকাশ আর পাতালের মতো পরিবর্তন। যেই ভাবে নিজে না খায় আমারে খাওয়াইতো, আমারে মায়ের মতো ভালোবাসা দিত, এইভাবে আজকে আমার লগে কি ব্যবহারটা করতেছে। আমি কোনো জায়গায় শান্তি পাইতাম না, আমার ভাইয়ের বোর কাছে আমি শান্তি পাইতাম। আজকে আমার ভাইয়ের বোর জায়গাটা আমি হারায় লাইছি। তোর কর্মকাণ্ডের লাগে তোর শাশুড়ি আর তোর জামাই তোরে গুতায়, বুঝছস? কিরে মা, কেমন আছিস? ভালো আর কই আছি, এতদিন তো ভালো আছিলাম। এই যে এইটারে দেখে আমার সব ভালো থাকা শেষ হয়ে গেছে। এটা তো ননদ না? হ, আমার ননদ। আই তুই এই জায়গায় খাড়াই খাড়াই কি অনুস, যা যা তোকে বাড়ি ফিরে যা, যা। মরণ ওরে এইভাবে তারাই দিলি কেন? তারাই দিছি কি সাদে? তুমি যদি শোনো না তুমিও তারাই দিতা। আরে ও আমার জামাইরে বুদ্ধি দিছে, আমার যে বাচ্চা হইব সেইটা নাকি ওরে দিয়ে দেওয়ান লাগবো, কারণ হয়তো বন্ধ তো বাচ্চা হইব না, বুঝছো? কি তোর পেটের বাচ্চা ওরে দিয়ে দিতিব? এটা তুই কি কস? আব্বা আরো কথা আছে, চলো তো ভিতরে চলো, আও। আমার হইছে যত জ্বালা, দুনিয়াদারির সমস্ত কিছু আমারই করণ কি হইলো? ভাইয়ের বাড়ি না গেলা বেড়াইতে, তো এত তাড়াতাড়ি যায় পড়লা? বেড়ানো শেষ? ভাই বউ বাড়ির থেকে তারাই দিছে না? তারাই দিবই না কেন? আমি তো এটা আগেই জানতাম যে ভাই বউ বাড়িতে জায়গা দিব না, বাড়ির থেকে তারাই দিব। আম্মা, আপনি যা কইছেন সব সত্য কথা। কেন যে আমার ভাবি আমার বাড়ির থেকে বাইর করে দিল আমি বুঝতে পারলাম না। কেন বাই করে দিছে তুই বুঝোস না? হ্যাঁ, সে তো বুঝা গেছে গা যে তুই যদি ওই বাড়িতে থাকস তাহলে তার সন্তানের অমঙ্গল হইব আর তারও ক্ষতি হইব। আর সবচেয়ে বড় কথা হইল তুই তো ওই বাড়ির একটা বোঝা, এই জন্য তোর ওই বাড়ির থেকে তারাই দিয়া আমার কান্দে গছাই দিয়া, আমার পোলার কান্দে গছাই দিয়া তারা বাইসা গেছে গা। এখন আমি তো পারি না কান্দের থেকে নামাইতে আর আমার বাড়ির থেকে বাই করে দিতে। কেমনে বাই করে দিব? কারণ ওই যে আমি এক জায়গায় ঠেকা তোরে আমার পোলার লেগে বিয়া করাইলে আইছিলাম। আমার বাড়িতেও তো একটা ছোট বউ আছে নাকি? আমি চাইলেও তো তোর বাড়ি থেকে বাই করে দিতে পারতাম, কিন্তু বাই করি নাই গা। আমাকে মতো মায়া আবার সবাই হইব না। আম্মা, আমি এখন কি করব? আল্লাহ দুনিয়াতে এত মানুষের মরণ দেয়, আল্লাহ আমার চোখে দেখে না। আমার যদি উঠালো আগে তো দুনিয়ার থেকে, তাও তো আপনাকে সবার কথার থেকে আমি বাঁচতাম। আর আমার যে ভাইয়ের বউ আমার এত ভালোবাসতো, কেন যে আমার ভাইয়ের বউ এরম বদলে গেছে তাও আমি বুঝতেছি না। কোনো অপয়া ও লক্ষ্মী কেউই বাড়িতে জায়গা দিতে চায় না, কারণ সবাই জানে অপয়া ও লক্ষ্মী বাড়ির ভিতরে জায়গা দিলে কাগজে অমঙ্গল হইব। আমাগো মতো তো সবাই বলদ না। এই ধর পাতিল, রামতে যা। আইসত যখন একটু কাম কইরা গতরটা লড়াইয়া খা। বানাইছস তো মহিষের মতো একটা শরীর। তুই আমার এটা কি শুনাইলি?
শুনে তো আমার মাথায় রক্ত উঠে গেছে। হ্যাঁ, তোর জামাইয়ের কত বড় সাহস, তোর বাচ্চা নাকি তার বোনের দিয়ে দেব। তোর শ্বশুর কই? ডাক ওই বুড়ে রে। খারাপ আব্বা, আয় আব্বা, আমার রুমেটা হেন তো। বৌমা, আমার ডাকছো? হ ডাকছি। আপনার মাইয়ার কত বড় সাহস সেই বাড়িতে আসে? সেই বাড়িতে আসছিল কেন? কি কাজ তার এই বাড়িতে? এই বাড়িতে হ্যাঁ আইবো কেন? বৌমা, আমার মেয়ে আসছিল, কই আমি তো জানি না। জানবেন কেমনে? হ্যাঁ, জানার আগেই তো আমার মায়া চালাকি করে আপনার মায়ের বাচ্চা বাইর করে দিছে। কেন বৌমা, আমার মেয়ে কে ক্ষতি করছে? তুই কেন এমন করলা? দেখছো বা দেখছো, এই সব হইলো হ্যাঁ নাটক। সব কিছু জানে কিন্তু এমন ভান করে যে কোনো কিছুই জানে না। সব কিছু নাটক নাটক। যতই নাটক করেন না কেন আর এরকম বেশভূষা ধরেন না কেন, আমি আপনাদের নাটক না কোনোদিন সফল হইতে দেবো না, মনে রাখেন। মা গো, তুমি এ কি কইতেছ? আমরা বা কি চালাই করলাম? তোমার আব্বার সামনে এসব কি কইতেছ মা? এমন ভান করতেছে যেন কোনো কিছুই বুঝে না। কেন ওই দিন খাবার টেবিলে আপনারা কই নাই আমি আমার পেটের বাচ্চা নাকি আপনার পোলা আপনার মাইয়ারে দিয়ে দিব? ঠিক আছে মা, দিও না। নিজের বাচ্চা কি কেউ করে দেয়? তাছাড়া আমার বিশ্বাস আমার ছেলে তোমাকে চাপও দেয়নি। এই মেয়ে, ওই নাটক করেন না, নাটক করেন না। হেনে আমরা কি কিছুই বুঝি না? আপনি আপনার মাইয়ার আর পোলারে শিখাই দিছেন যে আপনার মায়ের সংসার বাঁচাইতে আপনার পোলার সন্তানরা আপনি আপনার মায়ের দান করে দিবেন না। আপনি আছেন বুইরা শয়তান, আপনার মাথার মধ্যে ক্রিমিনাল বুদ্ধি। দেখেন বিয়েশের, একজন মানুষের সম্বন্ধে না জেনে কিছু বলবেন না। এই সমস্যা কি? হ্যাঁ, আপনি আমার বাপের ধমকান কিসের জন্য? এত সাহস কই থেকে আসেন? আপনি আমার বাপের ধমকান, আপনার পোলায় আমারে ধমকায়। আপনারা সবাই মিলে পাইছেন কি? কি পাইছেন? শোনো মা, এখানে কই ধমকালাম? দেখো না তোমার বাবা কি বলতেছে এগুলা। এই দান তো দান হেনতে কি হলো? খারাপ হয়েছেন কে? মারে তোর কই কি এক কাম কর, তুই যদি এই বাড়িতে থাকস তাইলে তোর সন্তান রে তোর স্বামী ঠিকই ওর বোনের দিয়ে দিব। তুই এক কাম কর, কাপড় চোপড় গুছাই ল, আমার লাগে আমগো বাড়িতে যাবি, তাইলে আর তোর বাচ্চা ওরা দিতে পারবো না। ঠিকই কইছো, আমি আর এই বাড়িতে থাকুমি না। আব্বা তুমি একটু খারাপ, আমি জামা কাপড় গুছাই নাই আর এই কাপড়টাও বদলাই হে থাকো। দেখছো কত বড় সাহস! আমার আমার মায়ের বাচ্চা আমার মায়ের কোল খালি করে নিয়ে যাব, এটা আমি কোনোদিন হইতে দেব না। চল মা চল, এই বাড়িতে আর এক মুহূর্ত তোর রাখুম না। চলো। কি ব্যাপার? কই যেতেছো রাত করে ব্যাগ নিয়ে তোমার আব্বার লগে? শুনতে চাও আমি কই যাইতাছি? আমি তোমার বাড়ি ছাইরা একবারের জন্য চইলা যাইতাছি। আমি আমার আব্বার বাড়িতে থাকুম, তোমার সংসার আমি আর করুম না। এই তুমি কেমন মানুষ? হ্যাঁ, নিজের বাচ্চারে বইনের দিয়ে দিচ্ছাও? দেখেন, আপনি তো জানেন যে আমার বোনের প্রায় 3 থেকে 4 বছর হচ্ছে বিয়ে দিছি। আমার বোনের কোনো বাচ্চা কাচ্চা হয় না। আমার দুনিয়াতে তো আর কেউ নাই আমার এই বোনটা ছাড়া। আপনার মায়েরা জিজ্ঞেস করেন, যখন আমার বোনের বাড়িতে গেছিলাম আপনার মায়েই তো দেখছে আমার বোন কত অত্যাচার সহ্য করে সংসারটা করতেছে। শাশুড়ির হাতে মাইর খায়, জামাইয়ের হাতে মাইর খায়। আমি ভাই হইয়া আমি কি এগুলো দেখতে পারি? আমার কাছে অনেক খারাপ লাগছে। এই জন্য আমার বোনের সংসারটা বাঁচাইতে আমি আমার বউরে মানে আপনার মায়েরে কইছিলাম যে আল্লাহ তো আমরা একটা সন্তান দিতেছে, তো এই সন্তানটা আমার বোনরে দিয়ে দেই। আল্লাহ চাইলে আঙ্গ সন্তান আরো হইব, কিন্তু আমার বোনের তো আর কোনো সন্তান হইব না, কোনোদিনই হইব না সন্তান, নিঃসন্তান আমার বোন। আমি কি খুব বড় অপরাধ করে ফেলেছি আব্বা? আপনার মায়েরে বইলা আপনার মায়ে এই কথা শোনার পরে আমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করছে, কোনো বউ তার স্বামীর সাথে এরকম ব্যবহার করে না। আপনার মাইয়া যেরকম ব্যবহার করছে আমার সাথে। বাবা বাবা, আমার মেয়ে কইছে? হ্যাঁ, আমার মেয়ে না বেশি কওয়া উচিত ছিল, আমার মেয়ে তো কমই কইছে।
দেহ আব্বা দেহ, কেমন মানুষ নিজের বাচ্চা বলে কেউ কারো বইনেরে দিয়ে দেয়। আরে ভাই বোনের সম্পর্ক থাকবে, সম্পত্তি টাকা পয়সা ভাগাভাগি, নিজের বাচ্চা কেউ দিয়ে দেয়, এটা কেমন মানুষ তুমি চিন্তা করো। দেখো তুমি কিন্তু ভুলভাল কথা কইতাছো। আমি কিন্তু বাইরের মানুষের সন্তান দিতেছি না, আমি কিন্তু আমার বোনটাই দিতেছি। আর আমার বোন সন্তানটা কিন্তু চলে যাবো না, তাগো সংসারটা কিন্তু বাচ্চা থাকবো। আমার বোনের সংসারটা কিন্তু সুখের সংসার হইব। আর এই বাচ্চা তো আমাদের বাসায় আসবো, হ্যাঁ, আমাদের সাথে খেলবে। এমন তো না যে আমি বাইরে চলে যেতে চাই, বাইরের লোকের কাছে দিয়ে দিতেছি। তুমি একটা জিনিস কেন বলছো না? হ্যাঁ, আল্লাহ কিন্তু খুশি হইব তুমি যদি তোমার সন্তানটা আমার বোনের দাও। আল্লাহ খুশি হইব? খুব চিন্তা ভাবনা করছো। এই আমি খুশি হমু কিনা একবারও জিগাইছো? আমার ঘরের বাতি তুমি অন্য ঘরে দিয়ে সেই ঘর আলোকিত করবা, আর আমার ঘর থাকবে অন্ধকার। তুমি কি পাগল হয়ে গেছো? দেখো এতদিন আমাকে বাচ্চা কাচ্চা হয় নাই, তোমার সাথে আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর। কই আমাকে সংসারে কি আলো চলে নাই? হ্যাঁ, আমার মনের মতো স্বামী তুমি পাইছো না? তুমি আমার কও শ্বশুর পাইছো না মনের মতো? এখন কেন এমন করতেছো? আব্বা আপনি আপনার মায়েরা বুঝান, উল্টা আপনি আপনার মায়েরা কি বুঝাবেন? না বুঝায় আপনার মায়েরা নিয়ে আপনি চলে যেতেছেন, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এই আমি আমার মায়ের কি বুঝামু? হ্যাঁ, আমার নাতিরে তুমি তোমার বোনের দিচ্ছাও, তুমি তো একটা ব্যাককেল। তুমি এক কাম করো, শহরে যাইয়া বড় ডাক্তার দেখাও। আমার মনে হয় তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে, তুমি পাগল হয়ে গেছো গা। এই সইলা যাবো না তো কি করবো? হ্যাঁ আব্বা শুনো, ওনার লগে কথা কয়ে না লাভ নাই। তোমার জামাই পাগল হয়ে গেছে, মাথার তার ছিঁড়া গেছে, কথা বাড়ায় লাভ নাই। তুমি চলো। চল। আপনার আমার পাগল ছাগল যাই কর, আমি কিছু কমু না। একটা ভাই একটা বোনের কষ্ট সহ্য করতে পারে না, এটা আপনারা বুঝবেন না। কারণ আল্লাহ তো আপনাকে ওইরকম পরিস্থিতিতে ফালায় নাই। যদি আল্লাহ আপনাকে ওইরকম পরিস্থিতিতে ফালাইতো আপনারা বুঝতেন। আমার বোনেরা ছোটবেলায় আমার মা মরে যায়, আমার বাপ আর আমি অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছি, অনেক ধুমধাম করে বিয়া দিচ্ছি। অনেক বোন যদি অশান্তিতে থাকে কার ভাল লাগে আপনি কোন? হ্যাঁ, কোনো ভাই সহ্য করতে পারবে বোনের অশান্তি? পারবো না। আর কেউ পারলো, আমি পারব না। এই জন্যে আপনার মায়ের আমি বুঝাইছিলাম, কিন্তু না, কি হইল? উল্টা আমার কথা শুনতে হইলো। এখন তুমি ঘর ছেড়ে চলে যেতেছো, বাড়ি ছেড়ে চলে যেতেছো তোমার বাপের সাথে। আচ্ছা আপনাকে কথাই রইল, আমি যেই কথা কইছি যে আমার বোনেরা আমি আমার সন্তানরা দিব, দিলাম না, জান ব্যাগ দেন। এই তুমি ঘরে চলো। ঠিক আছে, যে কথা কইলা জামাই সেটা যেন মনে থাকে। জামা ঘরে যা। আচ্ছা। ভাবি কি কয় পট চাল দিমু? ভাত তো রান্না করতে হইব। ও মা, তোমার আমি কইছি তুমি ভাত বও, এই শরীরে তুমি ভাত রান্না করতে পারবা? তোমার ভাত রান্না করন লাগবে না, আমি রান্ধব। হ্যাঁ ভাবি, তুমি আবার কি কো? তুমিও পোয়াতি আমিও পোয়াতি, আমি থাকতো তুমি কষ্ট করবা কে? আরে এইটা হইলো আমার সংসার, আমার ঘর, এই জায়গায় সব কাম তো আমারই করণ লাগবে, তাই না কও? তুমি হইলা মেহমান মানুষ, তুমি আইসো বাপের বাড়িতে কয়েকদিন আরামায়েশ করবা, বাচ্চাটা সুন্দর মতো সুস্থভাবে হইব, বড় সড়ো কইরা শ্বশুর বাড়ি যাইবা। আমার লয়ে চিন্তা করো না বোন, তুমি একটু সাবধানে থাকো। তোমার নিয়ে আমার চিন্তা হয়, আমার তো কোনো বোন নাই, তুমি তো নিজের বোনের মতো আমার কাছে কও। না না, কথা ঠিক আছে তোমার, আমিও তো পোয়াতি, কিন্তু তোমার তো বুঝতে হইব, আমি যদি আমার শ্বশুর বাড়িতে থাকতাম আমি কি আমার সংসারে কাম করতাম না, রান্না বান্না করতাম না, ঘরের কাজ করতাম না? হইছে, এত পাকনা পাকনা কথা আমার লগে কন লাগবে না। আমি আমার শ্বশুর বাড়ি কি রান্না করে খাইতাম না? আমার ঘর সংসারে কি আমি কাম করতাম না? এই হুনো, শ্বশুর বাড়িতে সব মায়ের কাম করন লাগে, বাপের বাড়িতে আরামায়েশের লাইগা। আমার বাড়িতে যে কয়দিন থাকবা এই কয়দিন পায়ে উপরে পাতুল্লা খাইবা, আমার কোনো কাম তোমার করণ লাগবে না। তুমি খালি নিজের যত্নটা নাও। দাও পাতিল দাও। আরে ভাবি, তুমি রান্না করতেছো দেখলে তো আব্বাই রাগ করবো, আর ভাইও তো কষ্ট পাইব। ভাইয়ের বাপের চিন্তা করা হইতেছে না? কষ্ট পাওয়ার কি আছে? আমি কি আগে মাইয়ের ধরে পিড়াইতেছি যে কষ্ট পাইবো? হ্যাঁ আরে খুশি হইব, বোকা মাইয়া। এত চিন্তা করতে হইব না তোমার, এই অবস্থায় চিন্তা করুন ভালো না, এত ভাবা যাইব না। দাও পাতিল দাও। কি হইলো?
তুমি এরম একটা পুরান কাপড় পরে আছো কেন? কাপড়টা মনে হইতেছে অনেক আগের। ও হ ভাবি, কাপড়টা একটু পুরান হয়ে গেছে। আমার তো এর চেয়ে ভালো বেশি কাপড় নাই। দাও পাতিলটা আমার কাছে দাও তো, দাও। আর শুনো, আমার আলমারিতে নতুন অনেক কাপড় আছে, তোমার ভাই আয়না দিছে, এমনও ভাজি ভাঙ্গি নাই। আমি তোমার আয়না দিতেছি, ঠিক আছে? তুমি ঘরে যাও, বিশ্রাম নাও, যাও। শোনো, এই যে কাপড়টা আছে না, এই কাপড়টা তোমার ভাই আমার এই কাপড়টা মেলা থেকে আয়না দিছিল, আমি না পরি নাই। না না, একদিন পরছিলাম, কাপড়টা নতুন আছে। তুমি একটা কাম করো, এই কাপড়টা তুমি নাও, তারপর আলমারি থেকে আরো অনেক কাপড় আমি বাইর করে দেবো সময় করে। ল, কাপড়টা পরিল কিন্তু। হ্যাঁ, কি এলো? তোমার হাত মুখ দেখে মনে হইতেছে তোমার শরীর অনেক খারাপ। তুমি একটা কাম করো, উঠো, খাইয়া দেয়া তোমার না হাসপাতালে যাই, একটা চেক আপ করাই নিয়ে আহি। আরে না না, হাসপাতালে যাওয়া লাগবে না, এমনি একটু ঘুমাইছিলাম তো, তাই শরীরটা এরম লাগতেছে। শুনো, বেশি কথা কইও না। তোমার কি মনে নাই তোমার যে শাশুড়ি বাচ্চা না হতে তোমার কত কথা কইছে? আল্লাহ না করুক একটা যদি বিপদ হয়ে যায়, এই সময় মাইয়াকে একটু চেক আপ করাই না লাগে জানার জন্য, বুঝছো? কথা কই না, উঠো, ওইটা কাপড়টা পরো, আমি তোমার এনে হাসপাতালে যাই, একটা চেক আপ করাই নিয়ে আসি। আরে না, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আমার বাচ্চারও কিছু হয়নি। আমার ডেলিভারি কয়দিন পর, এখন আর টাকা খরচ করার কি দরকার? বেশি কথা কও তুমি ইদানিং, বুঝছো? তুমি এমন করো যে তুমিই সব জানো, কিন্তু কিছুই জানো না। শোনো, এই সময় চেক আপ না করলে তুমি জানবা কেমনে যে তোমার বাচ্চা সুস্থ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা? শোনো, তুমি একটা কাম করো, তোমার একটা চেক আপ করাই, তাহলে বুঝবা। তুমি জানো না আমি সবসময় নিজের দিকে খেয়াল রাখি, ভালো মতো খাওয়ান দাওয়ান করি। এই যে দেখো, আমার বাচ্চা সবসময় নড়ে। আচ্ছা, তোমার বাচ্চা কি নড়ে? আমি চেক আপ করতেছি, দেখো। না 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 ভাবি, উমা, তুমি এরকম করে উঠলা কা? না ভাবি, এমনি আমার বাচ্চা নড়ে, সুস্থ আছে। যাও, আমার তো তুমি ভয় পাওয়াই দিছিলা, এরকম করে একা উঠে। আচ্ছা শোনো, একটা কাম করো, হাত মুখ ধুয়ে খাওয়ানোর টেবিল ভাত বাড়ি। একটু লেখা ধরে খাই গেছিলাম। দুধটা একটু খায়ালো, তোমার শরীর ভালো না, দুধটা খাইলে ভাল লাগবো। আমি খামো না, আমারে না এত আল্লাহ ধানোর দরকার নাই। সান্ত্বনা দিতে এসে তুমি আমারে, হ্যাঁ? আমি যখন ডেলিভারি রুমে ঢুকি, তার আগে আমার বাচ্চা আমার পেটে লাথি মারছে, তার আগে আমার বাচ্চাটা নড়াচড়া করছে, আর আমার অপারেশন হইলো, আর আমার বাচ্চাটা মরে গেল। আমি একটা মরা বাচ্চা জন্ম দিছি, তাই না? এটা কেমনে সম্ভব? আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। সুস্থ সবল একটা মানুষ আমি, ডাক্তার যখন আমার চেক আপ করাইছে এর আগে কইছে আপনার বাচ্চা সুস্থ সবল, নর্মাল, কোনো সমস্যা নাই বাচ্চার। আর আমি জন্ম দিয়ে এলাম একটা বড় বাচ্চা না। কত ইচ্ছা ছিল এই দুই হাতে আমি বাচ্চা পালুম, আর ছোট ছোট হাত ধরুম, আর যত্ন করুম, আর লয়ে খেলা করুম। আর আমি আমার বাচ্চার মুখটাও দেখতে পারলাম না। আমারে না দেখাই তোমরা দাফন দিয়ে দিলা। কেমনে পারলা? হ্যাঁ, আমি মা, বড় বাচ্চাটাই আমার দেখাইতা। আর ওইদিকে তোমার বোন, যারে ডাক্তার কইছে বাচ্চা হইব না, বন্ধা, একটা সুন্দর বাচ্চা জন্ম দিল, সুস্থ সবল, দিব্যি মায়ের কোলে খেলতেছে। আর আমি অভাগী। জানো, আমার মনে না খারাপ কোনো কিছু আসছিল না। আমিও চিন্তা করে দেখছি, আমার একটা বাচ্চা লেগে যদি একটা সংসার বাঁচে, তাহলে আমি আমার বাচ্চারে দিয়ে দেবো। আর হয়তো পর কেউ না, আমার ননদ, আমার ননদরে তো আমি বোনের মতো দেখছি। আমি একদম ভাইবা নিয়েছিলাম আমার বাচ্চা জন্মের পর বাড়িতে আননের পর নন্দেরে দাওয়াত দিয়ে বাড়িতে আনো।
আমার বাচ্চা ওরে দিয়ে দেব। আমি চাইলে তো আমার মা হইতে পারো, আমার নন্দে তো পারবো না। কি কইতেছ তুমি? আমার বোনের জন্য তোমার এত মায়া? কই, এর আগে তো আমি এত বুঝি নাই যে আমার বোনের জন্য তোমার এত মায়া, আর আমি আমার এই বোনের জন্য তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, কত মন্দ ছন্দ করছি। আমি বুঝি নাই যে আমার বোনের জন্য এত ধরো তোমার তোমার বাচ্চাটা আছে আমার বোনকে দিয়ে দেবে, এটা আমি বুঝি নাই, সত্যি আমি বুঝি নাই। আগে কই নাই কেন জানো? আগে কই নাই কারণ আমিও তো প্রথম মা হইতেছিলাম, এই জন্য তোমাকে কইতে পারতেছিলাম না। কিন্তু ভিতরে ভিতরে আমারও কষ্ট লাগতেছিল, আমার শ্বশুরের মুখের দিকে আমি তাকাইতে পারতেছিলাম না, তোমার এই গোমরা মুখ আমার ভাল লাগতেছিল না। আর আমার ওই বইনের মতো ননদটা ওর কান্না হাজারি প্রত্যেক দিন রাইতে আমার কানে বাজতো। আমি ভাবছিলাম কি যে একবারের জন্য যখন আমি মা হয়ে যাবো, বাচ্চাটা যখন তোমাকে সামনে দেবো তোমরা সবাই খুশি হয়ে যাইবা, তোমাকে আমি খুশি করো। কিন্তু আল্লাহ তো আমার খুশিটা চাইলো না। কে কইছে ভাবি আল্লাহ তোমার খুশি চায় নাই? এই নাও ওরে ধরো। কি ব্যাপার বোন, তুমি তোমার মাইয়ারে আমার কোলে দিয়ে দিলা কেন? এটা আমার মাইয়া না, এটা তোমারই মাইয়া। আমার মাইয়া? আমার তো মরা বাচ্চা হয়েছে, আমার মরা বাচ্চা হয়েছে, তোমরা আমার দেখতে দাও নাই? ও আমার মাইয়া হইলো কেমনে? আমারে তোমরা কইবা কইবা তোমরা চুপ করে আছো কেন? কও কি হইলো? তোমরা বোবার মতো খাড়ায় আছো কেন? কও আমারে, কও আমার মাইয়া, আমার মাইয়া এটা। এটা আমাকে মাইয়া, তোমার মরা অবস্থা হয় নাই। আমি আমার বোনের সংসার বাঁচাইতে আমি মিথ্যা কথাটা বলছি, আমার বোনের সাথে প্ল্যান করছি। আমার বোন একদিন আমার কইল ওর স্বামী নাকি ওরা তালাক দিব, ওর শাশুড়ি নাকি ওর স্বামীর আর একটা বিয়ে করাইব। এই কথা শোনার পরে আমার কি মাথা ঠিক থাকে? তাই একদিন আমি আর আমার বোন, শোন তোরে আমি যা যা কই তুই তা তা করবি, তোর তো বাচ্চা দরকার তাই না? তোর জামাই জানে তোর তালাক না দেয়, আমি ব্যবস্থা করুম। আমার কথার বাইরে যাবি না, আমি যেমনে যেমনে কমু হেমনে এমনে কাম করবি, মন থাকবো? এদিকে আয়, কানে কানে কই। সবই তো শুনলাম, আমি অনেক বড় পাপ করছি, অনেক বড় মিথ্যা কথা বলছি তোমার কাছে, তুমি আমার মাফ করতে। ভাই আমি অনেক ভাইবা দেখলাম, আমার নিজের সুখের লেগা আমি আমার ভাইয়ের আর ভাবিরা কষ্ট দিব? আমার ভাবের কোলটা খালি করে আমার কোলটা বড়, আমার ফেরেস্তার মতো ভাই, তার চোখে আমি পানি দেখবো? তোমার ঘর অন্ধকার করে আমার ঘর আলো করুম ভাই। আমার সংসার বাঁচানোর লেগা যেই মা 10 মাস 10 দিন তার সন্তানটা গর্ভে ধরছে, সেই মার বুক খালি করে, সেই মার কোল খালি করে আমি কেমনে আমার কোলে এই বাচ্চা নিই? আমি এই বাচ্চা নিয়ে সুখে থাকতে পারুম না ভাই। নিজের কাছে নিজের প্রশ্ন আইতাছে যে আমি কতটা স্বার্থপর, আমার নিজের সংসার বাঁচাইতে আমি আরেকজনের সংসার ধ্বংস করে দিতেছি। আমি একটা নারী কেমনে আরেকটা নারীর এত কষ্ট দিতে পারি? সবচেয়ে বড় কি জানো, একটা নারীর সবচেয়ে বড় সম্পদ কি? তার জীবনে মা হওয়া। আমার ভাগ্যে আল্লাহ রাখে নাই ভাই, আমি কেমনে এই সুখটা পাই? আর যে কিনা 10টা মাস এই সন্তানটা গর্ভে নিছে, এই দুনিয়ার মুখ দেখাইছে, সে কেমনে খালি হাতে থাকবো? আর আমার হাতটা আমি কেমনে ভরে রাখবো ভাই? এটা তো আমার পক্ষে এটা সম্ভব না। তাই আমি চিন্তা করছি যে না,
এই বাচ্চা আমি আনম না। আমার শ্বশুর বাড়িতে যা মজা হোক, আমার জামে আমরা ছাইরা দেব, কিন্তু আমি আমার বাইরে আর বাবিরে কষ্ট দিতে পারব না। আমার উপরে খোদার গজব পড়ব, যেটা তোমরা কেউ জানবা না, সেটা তো আল্লাহ দেখছে, আল্লাহ জানে। তাই তাই আমি কেউরে কিছু না কয়া এই বাচ্চা আমি নিয়ে আইছি। এই বাচ্চার মা যে, এই বাচ্চার মা ডাক শোনার অধিকার যার, তার কাছে দিতে আইছি। ভাবি, তুমি তোমার নন্দারে মাফ করে দিও। তোমার নন্দা স্বার্থপরের পরিচয় দিয়া দিছে, নিজের সংসার বাঁচাইতে যায় তোমার সংসারে কি ভুলেই গেছে। তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও ভাবি। একটা মাইয়া মানুষ যদি বাচ্চা জন্ম না দিতে পারে, তাহলে স্বামীর বাড়িতে তার কোনো কদর থাকে না। আমি তোরে খুব কাছ থেকে দেখছি, নিজে উপলব্ধি করছি, তোর কোনো দোষ নাই। সবাই চায় নিজের জীবনে নিজের সংসার বাঁচাইতে, মাইয়ারা তো মা হইতে চাইবই, তাই না? শাস্তি হইব, আমি শাস্তি দিব তোমারে। তোমার প্রথম সন্তান না, হ্যাঁ? তুমি চাইছো না আমার কোল খালি রাখতে, আমি দিয়ে দেব। তোমার বোন রে আমি দিয়ে দেব। আমি তো এইটাই চাইছিলাম। আমি তো চাইছিলাম আমার সন্তান হইলে ওরে দিয়ে দেব, ও মা ডাক শুনুক। আল্লাহ চাইলে আমার গর্ভে আবার সন্তান দিবে, আমি আবার মা হইতে পারব, কিন্তু হয়তো পারবো না। আমরা ওরা সবাই মিলে পারবো, সমস্যা নেই তো। ধর, এই নে, আমি আমার কন্যা তোরা দান করে দিলাম, নে।